বন্ধুরে ইহুদিরা অভিশপ্ত, অভিশপ্ত ইহুদিরা অভিশপ্ত, কারণ এরা সেই পূর্বকাল থেকে মুসা আলাইহিস সালামকে জ্বালাতে জ্বালাতে আইছে। মুসা আলাইহিস সালাম নগদে চোখের উপরে একগাদি মুজিজা দেখাইছে তাদেরকে। লাস্ট ফিনিশিং নীল দরিয়া পার হয়ে যাওয়ার সময় 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে পানির তল দিয়ে এই টানেল দিয়ে চলে গেছে উপর মুসা আলাইহিস সালাম। সেই টানেলের মধ্যে ফিরাউনরা নামছে। গাজাওয়ালারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? বলি কথা কয় না। গাজাওয়ালারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? এই পিছনে ফিরাউনের গোষ্ঠী ওর মধ্যে ঢুকতে সাহস পাচ্ছে না। যেই টানেলটা মুসা পার হয়ে চলে গেছে, সেই টানেলে নামে ফিরাউন শেষ হয়েছে। কথা বলেন না কেন? চোখের সামনে 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে ফিরাউন শেষ হয়ে গেল। বনি ইসরাইল উপর যে পার হয়ে দেখলো যে ভুল 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 করে সব ডুবে ডুবে মরে যাচ্ছে। ফিরাউন ছাড়া আর একজন মুখুচ করতে পারে নাই। ফিরাউন শুধু বাইয়েছে উঠিয়ে কোনো মতে মুখুচেরি কয়, প্রথম কয় আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় দেখ কত বড় বিয়াদব, সুবনি খেয়ে মরে, এখনো কয় না আমি আমার রবের পর ঈমান আনলাম, এখনো কয় মুসার রব আর হারুনের রব। এই ইহুদি, এই নেতানিয়াহু, ও কয়, ওই ইহুদিরা বলতেছে যদি এবার হেরে যাই, কয় যেভাবে আমরা মাইর খাচ্ছি তাতে তো বুঝে আসতেছে না মুসার হারুনের রবকে আমাদেরকে পরিত্যাগ করলো নাকি। ফিরাউন মার্কা কথা। ফিরাউন যেমন কয় মুসার রব আর হারুনের রব, এই নেতানিয়াহু কয় মুসার রব আর হারুনের রব, ওর কিছু হয় না। একজনের জিজ্ঞেস করছে এই লোক তোর কি হয়? আমার আব্বা শালা, বলিয়ে আমার মামা, তা কয় না। আমার রব তা না কয় মুসা আর হারুনের রব, তারপর ঈমান আনলাম। আল্লাহকে অহংকার কমে নাই। আর একটা ছোট্ট সুবনিতে ছাড়িয়ে দে, তবে মারিস নিয়া। আর একটা সুবনি দেশে গলা সমান পানি খাইয়ে এবার বাসাইছে। এখন কয় যে কাজ হবে না, অকলি ভালো থাকো কি হবে। কি কবা? খাইবার কইতেছে লা ইলাহা, কলেমা পড়ার নিয়ত করে ফেলাইছে। আর উপায় নেই, এখন তার কোনো খারাপ না। আমার মাতু বাড়ি স্থলে চলে, পানির মধ্যে চলে না। আমরা উপর দিয়ে বোমা মারতে পারি, বাংকারের মধ্যে যে টানেলের মধ্যে কিছু করতে পারি না। এই জন্য বুঝে ফেলাইছে যে উপরে পারছি, পানি তলে পারবো না, বাঁচতে হলে সেই জায়গা মতো যাইতে হবে। কলেমা পড়ার সিদ্ধান্ত নিয়ে শুরু করে দিয়েছে লা ইলাহা, এরা করছে লা ইলাহা কইয়া। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তোমার যে সংবিধান, মান কালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মরার আগে যদি পুরো লা ইলাহা ইল্লাল্লাহ কইই ফেলে তারে তুমি maaf করে জান্নাতে দাও। শয়তানটা জ্বালায় থাকতে পারলাম না, মিশরে চলে আসলাম নীল দরিয়া সরের পারে যে আমার কচি কাঁচা নিয়ে, মহিলা পুরুষ নিয়ে। আর ও যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ কইয়ে ভেস্তে চলে যায়, তাহলে আর ওই ভেস্তে যাইয়ে তৃপ্তিও পাবো না। ও জায়গায় যে ও শয়তানি হবে। জানেন আমাকে সমাজে আছে না, মোল্লাকে কবরস্থানে আমরা লাশ মাটি দেবো না, কারণ ওকে সাথে দুনিয়ায় থাকতে গ্যাঞ্জাম, কবরে যাই লেগে যেতে পারে, কোয়া যায়। আল্লাহ কয় কি যে আল্লাহ ও যদি ইল্লাল্লাহ কইয়াই বলে, আল্লাহ কয় ওর চাইতে তোমার চাইতে ও দুশ্চিন্তা আমার আছে বেশি, ওরে আমি ওই সময় ইল্লাল্লাহ করতে দেবো। আজরাইল দেরি করো না, এক্ষুনি ওর মুখে প্লাস্টার করে দিও। আজরাইল আলাইহিস সালাম সাগরের পাড়েতে পলি কাদা নিয়ে মুখ মারিয়ে দিয়ে পলি প্লাস্টার করে দেবে, যা সাড়ে শয়তান, ইল্লাল্লাহ কইতে দেব না। লা ইলাহা, কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই, পাক্কা কাফের হয়ে শেষ হয়ে চলে গেছে। বনি ইসরাইল এই ইহুদির গোষ্ঠীরা চোখের সামনে দেখলো যে ফিরাউন শেষ হলো, আর তারা বেঁচে গেল মুসা নবীর ওসিলায়। এরপরে কয় মুসা তুমি নবী কিনা তা মানতে কষ্ট হচ্ছে, ভালো করে বুঝে আসতেছে না। কি হলি বুঝবি? তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, গলা শুয়ে গেছে, পানির ব্যবস্থা করো। মুসাকে আপাতত নীল দরিয়াতে একটু খা, পরে আমি টিবলের একটা ব্যবস্থা করতেছি, ওই না একটা কিছু। কয় যে না, নীল দরিয়া ফিরাউন মরে পয়সে পানি গন্ধ হয়ে গেছে, ও খাওয়া না, পারলি তুমি খাও, না পারলি ছেড়ে দাও, আমরা ফিরাউনের দেশে চলে যাই, শহর খালি হয়ে গেছে, এক একদিনে এক দালান ভাবে পাবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই কোন জ্বালায় পড়লাম, আল্লাহকে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, পাবো কোথায়? মুসা আলাইহিস সালামের কাছে এক টুকরা পাথর ছিল। আল্লাহ কা ইজরি বিআসাকাল হাজার, লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো। ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, একে বাড়িতে 12টা টিউবওয়েল দিয়ে পানি চালু হয়ে গেছে। 6 লক্ষ বনি ইসরাইল এত পাথরের পানি 40 বছর খাইছে।
এটা মুসা আলাইহিস সালামের মুজিজা না? তাহলে মুসা নবী আর মানতে বাকি আর বুঝতে বাকি থাকে? এরপর কয় মুসা না, তৃপ্তি হচ্ছে না, তুমি যে নবী তাড়াতাড়ি ঘর না বানাই দিলে হবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাড়াতাড়ি ঘর দাও। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মেঘ এক চাক উঠে ওদের মাথার উপরে দাও করে দিয়েছে। এই মেঘ 40 বছরের মধ্যে এক ফুট বৃষ্টি পড়ে নাই, শরীরও যায় না। সকালের হালকা রোদ লাগে, বিকেলের মিষ্টি রোদ চোখ লাগে, প্রখর রোদ থেকে বেঁচে যায়। সুন্দর ঘর, কত সুন্দর। মুসা নবী বুঝতে কি আর বাকি থাকে? এরপর কয় যে তুমি আসমানি কিতাব না দিলি ভরা তোমার নবীগুলো স্বীকার করবো না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দেখলো কি বিপদে ফেলালো, যে আর কিতাব আমি কি নিজে নিজে বসে লিখবো নাকি? আল্লাহকে আসো কিতাব দিচ্ছি, ওকে বসাইতে আসো। হারুন আলাইহিস সালামের দায়িত্ব দিয়ে যে আমার ভাই ওনার ভাই হারুন আলাইহিস সালাম নবী, ভাই তুই একটু ওকে দেই, সে কিন্তু জন্মের গাড়িও জাত কোনটা কোন দিকে গাইতে ছিল একটু খেয়াল রাখিস, আমি কিতাব নিয়ে আসি। কিতাব আনতে গেছে, আল্লাহ যাওয়ার পরে আল্লাহ পাক বলতেছে, মুসা বলতেছে আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও, আমার উম্মতের স্বভাব কিতাব তো জানো, আজবেন চলিয়ে ওভার পার হইয়া, ও যদি একটা কেলা গাছ ভাই 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 ফেরাও নির্দেশে চলে দিবে, তাড়াতাড়ি কিতাব দাও। আল্লাহ কয় ওই চিন্তা তোমার না, সুম সালাসিনা লাইয়ালিয়া তাতারা, কিতাব নিতে হলে 30 দিন রোজা থাকতে হবে। মুসা আলাইহিস সালাম তো না হয়ে গেছে, পাবো এই নেলে যায়, আমার কিতাবই নিয়ে আসার 2 বার পড়া লাগবে না খালি। 30 দিন শেষ, কিতাব দেয় নাই, কয় আরো 10 দিন সিল্লে পুরোতি ব্যাগ সিল্লে না হলে হবে না। যাই হোক বাহারাল কিতাব একটা নিয়ে আসছে, বনি ইসরাইল কে মুসা হয়ে গেলে 3 দিন পর আসবা, সে জায়গা 40 দিন পরে আইসো, এই কিতাব তো আল্লাহ দেয় না, নিজে বসে বসে লেখছো। এই নেতানিয়াহুর গোষ্ঠী কয় কত বড় গাড়িও চিনতে ফলন দিয়ে বড় দাঁত ফেলাই দিয়ে কয় কি লেখছে কিতাবে কও? কিতাব ওরা যেমন বেয়া মশলা এরকম করা, জামাই কাপড়ি ময়লা লাগলি দুলি পাক হবে না, ওটা কেটে বেলায় দিতে হবে। তোমার জামা কেটে বেলাবে, আমরা পারবো না। পরের পাতায় কি লেখছে বড়, পরের পাতায় লেখছে গায়ে ময়লা লাগলে ধুইলে সাপ হবে না, ওটু কেটে বেলায় দিতে হবে। এটা কথা হলো? এ জীবনে আল্লাহ ক্ষতি পারে না, তুমি আগে আগে নিজে লেখছো। পরের পাতায় কি লেখছে কও? যে পাতা উঠবে আরো কঠিন। পরের পাতায় দেখে যে লেখছে কবিরা গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ কাম হবে না, যার যার গলা সেই কেটে বেলায় দিতে হবে। কই এক লাইনও মানতে পারবো না, সে কথা আল্লাহ কোনোদিনও বলতে পারে না। আল্লাহ যদি নিজে সামনে বলছে আমাদেরকে, আল্লাহ নিজে বলে আমরা শুনবো, আল্লাহ বলবে তাহলে বিশ্বাস করবো, নইলে মানি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমি চলে গেলাম, আমি নিয়ে চলতে পারবো না। আল্লাহ কয় কে কে শুনবে ডেকে নিয়ে আয়, আমি ওয়াজ করবো, ডেকে নিয়ে আয়। 12 কওমের থেকে 6 বারং 72 জন, ওরা 2 ভাই সহ 70 আর 2 ভাই তো এক কওমের, এই 72 জন গেছে আল্লাহর ওয়াজ শুনতে। বিশাল মাঠে ময়দানে তিহে বসাই দিয়ে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করছে যে সূর্যের আলো যেন জমিনে পড়ে না, দুনিয়াটাকে অন্ধকার করে দিবি। ফেরেশতাদেরকে বলছে জিজি পোকার মতো শব্দ করবা, যাতে বাহিরের কোনো শব্দ না যায়, কারণ ও যে গাড়িও জাতি অন্য অন্য শব্দ আসছে তার মধ্যে আল্লাহ ওয়াজ করছে, তাহলে কবে নাকি যে এত জয় যাবে না মধ্যে বুঝতে পারি নেই, এটা কই উঠতে পারে। কাজে অন্য সব শব্দ বন্ধ করে দিয়ে শুধু তোমরা জিজি শব্দ করো, আমি একা ওয়াজ করবো। এরা জিজি পোকার মতো শব্দ শুরু করছে। এবার আল্লাহ পাক বয়ান শুরু করছে। দুই কথাই তো আল্লাহর ওয়াজ শেষ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে বনি ইসরাঈল, আমার মুসা নিজে একটা কথাও লেখে নাই, সবই আমার প্রেরিত। আল্লাহর ওয়াজ ওই 70 জন 72 জন শুনতেছে। 2 নম্বর, মা তাকুমুর রাসূলু ফাকুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা আমাদের কোরআনের আয়াত, এরই তরজমা তাওরাতের আল্লাহ পাক বয়ান করছে। আমার মুসা যা আমল করতে বলে সেটা করো, যেটা ছাড়তে বলে সেটা ছাড়ো। হয়ে গেছে নামাজ, মজলিস ভেঙে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে শুনছিস আল্লাহর শুনছিস? আর তোর কিছু করতে পারবি না, আর কি কবি কয় যে শুনলাম তো, কেডা কলো ভালো রে বুঝতে পারলাম না, বক্তার মুখ না দেখতে পারলি হয়। আরিনাল্লাহ জাহরাতান, কোরআন শরীফে আছে আরিনাল্লাহ জাহরাতান, সরাসরি আল্লাহ স্টেজে বসবে, আমরা আল্লাহকে দেখবো, আমাকে আল্লাহ দেখবে। এই দেখা দেখির মধ্যে ওই মুখস্থ ওদের দাঁতদারি না। মুসা আলাইহিস সালামের দেখ বাড়াবাড়ি করিস না, আমি আল্লাহরে দেখতে চাইছি, একটু তুর জাবালের একটু নূর তুর পাহাড়ের উপরে রাখছে। আমি আল্লাহকে বলছি রব্বি আরিনি আনজুর, আল্লাহ জীবন ভরে তোমার সাথে গল্প করি, তোমারে না দেখতে পারলে তৃপ্তি হয় না, আমার একটু দেখা দাও। আল্লাহ কয় ক্বাল আলান তারানি, ও মুসা আমারে দেখে সহ্য করতে পারবি না। আমি পিড়ে পিড়ে করলে আল্লাহ বললেন আমি তাহলে একটু নূর তুর পাহাড়ের উপরে
রাখবো, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমার সামান্য নূর দেখে যদি সহ্য করতে পারো তাহলে আমি পূর্ণ নূর তোমাকে দেখা দেব। মুসা ফালাম্মা তাদাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া কাররা মুসা সাইকা, আল্লাহ সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে রাখলেন, মুসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর ওই তুর পাহাড় পুড়ে ছাই হয়ে খান্ডা খান্ডা হইয়া খণ্ড বিখণ্ড হয়ে পড়ে গেল, সুরমা হয়ে গেল তুর পাহাড় পুইরা। মুসা নবী বলে আমি আল্লাহর সামান্য নূর দেখে সহ্য করতে পারি নাই। হে বনি ইসরাইল, আল্লাহরে দেখতে চাইস না? আরে তোরা সাধারণ মানুষ সহ্য করতে পারবি না, ওরা কয় আল্লাহর আইনে দেখাতে পারবা না, এখন একটা বাহানা করে এড়াই যাচ্ছ। দেখাও, আমরা হাট তোমার মতো হাট নাকি? আমরা বেটা মানুষ, কলার জাড়ে। আল্লাহ কয় ঠিক আছে বেটা মানুষ, দা আজরাইল আর জিবরাইল দুইজনে দাঁড় করে দিয়েছে আসমান সমান বডি বানাইয়া 70 ডরে সামনে করে। এবার দুইজনে আল্লাহ হুকুম দিয়েছে একটা দাবড়ি দে, খালি একটা ধমক দে, জোরে একটা ধমক, কয়েকটা ধমক দিয়েছে, 70 ডে মরিয়ে গেছে। তোমরা দুই ভাই বাদে একে দাবড়িতে আল্লাহরে দেখতে আইছে। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ মানলে তো মানলে, আমার তো বাড়ি যার কায়দা নাই। সে কটা হলো নেতৃস্থানীয় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এইগুলি আমারই থুয়ে গেলি ওরা আমার বাড়ি উঠতে দেবে না, তাড়াতাড়ি বাঁচাই দাও। আবার আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ জিন্দা করে দিচ্ছে 70 জন্য। কোন সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম কয় এই আল্লাহরে দেখবি আর কয় যে এই জায়গাতে সরেন, আজরাইল বাড়ি চিনে গেছে, ফিরে মরলি আর বাঁচবো না, তাড়াতাড়ি চলেন, আমাকে আর লাগবে না, হয়ে গেছে। বাড়ি নিয়ে গেছে ওই 70 জন, 6 লক্ষ বনি ইসরাইল স্টেজ বানায় বসে রয়েছে, আল্লাহর সাথে দেখা করে এসছে, ভিআইপি পারসন, তারা তাদের কাছ থেকে কথা শুনবে, আল্লাহরে কেমন দেখলো, কেমন বয়ান শুনলো। এরা যাই স্টেজে বসে বলতেছে এই নোটক বাটুসকুত, কথা মোটে কবি না, মুসা আলাইহিস সালাম রে আর লাগবে না, এখন বয়ান আমরাই করব, এখন থেকে আর কোনো বাড়াবাড়ি করবি না, আমরা 70 জন একবার মরিয়ে বাঁচছি, তোরা মরলে আর বাঁচবি না, কাজেই বাড়াবাড়ি করবি না। কথা আছে এই কিতাব সম্পূর্ণ সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে, আমরা যাওয়াতে একটা লাভ হয়েছে, একটা সুযোগ দিয়েছে। কি? মুসা আলাইহিস সালাম কান খাড়া করছে, আল্লাহ এর আবার কি কই ওঠে, ওই যে আল্লাহ বলছে যে জিরা পারো আমল করিও, জিরা না পারো দরকার নেই, কঠিন হলি বাদ দিও, শেষ রাত্রি ওঠার দরকার নেই, গোসল ফরজ শীতকালে ও করা লাগবে না, যা যেটা ভালো করো না ভালো না করো। মুসা আলাইহিস সালাম কইতেছে এই কল কোন সময়, হয়তো কইছে এক সময় আপনি খেয়াল করেন নাই। এই ইহুদির গোষ্ঠী, ওই যে ইসরায়েলের ইহুদির গোষ্ঠী, এই শয়তানের দল এইভাবে জ্বালাইছে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এই কোন জাতের বালাই বললাম, তোরা সব কটা মরিও গেলে আমরা দুই ভাই তাজা থাকলাম, ফাঁকে তোকে করলে তোরা শুনলে আমরা শুনলাম না। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলতেছেন মুসা আর তোমার চিন্তা করা লাগবে না, এখন থেকে আমার, আমি তো শুরু করছি বয়ান, ওকে শেষ পর্যন্ত আমি দেখাই ছাড়িয়ে দেবো। পাহাড় একটা উঠে দিয়েছে মাথার উপরে, ছোট ডারো মাথায় থাকে, বড় ডারো মাথায় থাকে, শোয়া ডারো মাথায় থাকে, দাঁড়ানো ডারো মাথায় থাকে, এমন এক পাহাড়। এই পাহাড় আর সরে নড়ে না, ওর তলে থেকে কিছু করা যায়? এখন তওবা হচ্ছে, কঠিন তওবা। মুসা তাড়াতাড়ি পাহাড় সরাও, আর বাড়াবাড়ি করবো না, সব হয়ে গেছে, সবকিছু অবসান হয়ে গেছে, এখন পাহাড়টা সরাই দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দাও তাই পাহাড় সরাই দেন, কি এরা যাবে? মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা পাহাড় সরাই দিয়েছে। সরাই দেওয়ার পর আবার যেই সেই কর্মকারের লোহা, সেই লোহা লোহাই, সেই শয়তান শয়তানি, বেড়াকালারা বেড়াকে যায়, অ্যাডামসালারে অ্যাডামসে যায়, মদ খালারা মদের আড্ডায় যায়, যা তাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দেখলে কাজটা করলো কি, তো এই তোরা করলি কি আর করলি কি, অত বড় পাহাড় মাথার পর থাকলে স্বীকার না করে পারা যায়? এইরকম জ্বালাইছে, এইরকম সিটার বাটপাড়ে বদমাইশের দাম। ওদের পর খোদার গজব, ওই যে নীল দরিয়া পার হইছে না, মিশর সাইডে ওদের মূল বাড়ি ছিল মিশর, নীল দরিয়া পার হইছে, আর জীবনে কোনোদিন ইহুদির গোষ্ঠী নিজেদের নামে কোনো স্বাধীন দেশ পায় নাই, আজও পর্যন্ত পায় নাই। এখানে কিছুদিন ওখানে কিছুদিন, সর্বোচ্চ 80 বছরের মধ্যে ওদের ভিটে ছাড়া লাগছে, টিকতে পারে নাই। ময়দানে তি হয়েছিল 40 বছর, ও জায়গা থেকে 40 বছর পরে ভাগছে। এরপরে এই জায়গায় 76-77 বছর হচ্ছে, বেশি দেরি নাই। ভাই এই 80 বছর পুরার আগে হাইতে তারা খাবে, অথবা বেশি মারামারি হতে হতে 80 বছর যাবে, টিকতে পারবে না ইসরায়েলের গোষ্ঠী ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করে এই যেন লাস্ট গজব, এমন পানি দেশে সবগুলোর গলা সমান, এরকম শীত হয়েছে, ছোট আরো গলা সমান, একই জায়গায় দাঁড়ায় 6 হাত লম্বা, যেটা সেটারও গলা সমান।
শীত হয়ে রয়েছে। যে কয়টা খালেস তওবা করছে ওই কয়টাকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বাছাই করে সরাই নিয়ে বাকিগুলোকে শেষ করে দিয়েছে। এরা হলো মাগদুবি আলাইহিম, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। দোয়া করছি আল্লাহ এই ইহুদির বংশধর অভিশপ্তদের পথে আমার দুঃখ লাগে। আর এই আমেরিকানরা হলো নাসারা, ওরা হলো পথভ্রষ্ট। ঈসা আলাইহিস সালাম কয় আমি আল্লাহর বান্দা, আর তারা কয় যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই পথভ্রষ্ট গোষ্ঠী দুই দল মিলে জোট করছে। আল্লাহ দুই দলের নাম ধরে কয় লা তাত্তাকিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ আর নাসারাকে বন্ধু বানাবি না। এ যুবকরা, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা কর, আজকে থেকে জীবনে কোনদিন মেসি নেইমার গেঞ্জি পরব, একটু কম পরব। তুমি যদি ইমানদার হও, আল্লাহর খাস বান্দা হও, যদি তুমি এই কথা অঙ্গীকারবদ্ধ তোমার সূরা ফাতিহার তরজমা অনুযায়ী তুমি চলতে চাও, তাহলে আমার বিশ্বাস দাড়িও কাটবা না। আমার দাবি, আল্লাহর দাবি, তুমি ওদের কাটিং এ চুল কাটবা, চুল কাটাবা না। তুমি ওদের প্যান্টও বাদ দাও, জিন্সের প্যান্ট ওদের প্যান্ট, প্যান্ট ওদের প্যান্ট। আমার নবীর সুন্নতি পোশাকের চাইতে পোশাক হয় না, সুন্নতি পোশাকের তুলনায় কোনো পোশাক হয় না। কতক্ষণ ঠিক কি ঠিক না? ইমানদার হও। কোন আল্লাহর বান্দা বুজুর্গানের দিন এই বিস্কুটের গায়ে ইংরেজি অক্ষর ও কুরাই ফেলাই দিয়ে বিস্কুট খাইতো, ইংরেজি অক্ষর আমার পেটে ঢুকতে দেবো না। আমার সৌমনি হুজুর কাছে যারা পড়ছে তারা আমার সবাই সাক্ষী, হুজুর মোটে ইংরেজি শব্দ সহ্য করতে পারতেন না। যদি কইতাম হুজুর লাইট জ্বালাবো, লাইট খাবার চাপ, লাইট ইংরেজি শব্দ। যদি হুজুর লাইট জ্বালাবো, লাইট খাবার চাপ, ধমক দিতে একবার দৌড়াবে গে। ইংরেজি শব্দ সহ্যই করতে পারতেন না। ইংরেজের শাসন। আমি দাওয়াত দিচ্ছি আপনাদের কাছে, একটা বই কিনে পড়বেন, বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর। বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর, কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির লেখা। ইংরেজদের আচরণ কি ছিল, কি করে দেশে গেছে, আর এখনো দুনিয়াটাকে জ্বালাই খাচ্ছে, সেইটা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার এই তরজমা, তার আংশিক তাফসীরের থেকে যা শিখছি, এরপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। ভাইজান ভাইজান হুজুর কো মোটেনশন আসবে? হ্যাঁ মুহাম্মাদুল্লাহ, তোমার আব্বু আসবে? আসলে আসুক, আমরা মুনাজাত করে যাই। اللهم صل على محمد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বুল আলামিন, গভীর রাত্রে, রাত 12টা বেশি হয়ে গেছে। আল্লাহ, রাত দুপুর উবার হয়ে গেছে। এখন জানি তুমি তোমার রহমত আখেরি আসমানে পাঠিয়ে দিয়েছো। এই মুহূর্তে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। যত গুনার আলোচনা করছি সব গুনাহ আমরা কম বেশ করে থাকি, মাঝে মাঝে তওবাও করি, কিন্তু নফসের সাথে হেরে যাই, শয়তানের কাছে পারি না, হেরে যাই। আয় আল্লাহ, আবারও সেই তওবা ভঙ্গ করে গুনাহ হয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, শেষবারের মতো ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও। এই এলাকার যত কবরবাসী কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার তাওই সাহেব হযরত মাওলানা পীর কামেল আব্দুল হাকিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবং আমার মাওই সাহেব আইন্দা কবরে চলে গেছে। ভাইজান হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব চলে গেছেন, ভাইজান মাওলানা নিজামউদ্দিন সাহেব চলে গেছেন। এই ফ্যামিলির যারা কবরে চলে গেছে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন, সকলকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন। আয় আল্লাহ, সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। যারা বেঁচে আছে আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। আমাদের সকলকে আল্লাহ শিরিক ও কবর মুক্ত ঈমান দান করেন, বেদাত মুক্ত সুন্নতে আমলের পাবন্দি করা তৌফিক দান করেন। আয় আল্লাহ, সূরা ফাতিহার মজমুন 30 পারা কোরআনে কারীমের মজমুন আমাদেরকে মেনে আমল করা তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে সঠিক রাস্তার সন্ধান দান করেন। আয় আল্লাহ, ইহুদ নাসারা এই অভিশপ্ত এবং পথভ্রষ্টদের রাস্তা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব বিজাতির থেকে আল্লাহ
আমাদেরকে হেফাজত করেন, বিশ্বের মুসলমানদেরকে এক ও নেক বানায় দেন। আয় আল্লাহ, ফিলিস্তিন ও গাজার মুসলমানদেরকে বিজয়ী নসিব করেন, তাদের উপর আসমানি রহমত নাজিল করেন, বাইতুল মুকাদ্দাসকে ফাতাহ করে দেন। আয় আল্লাহ, ইয়া আল্লাহ, ইসরায়েলি ইহুদি, আমেরিকান নাসারা, পশ্চিমা নাসারা, খ্রিস্টান ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ, তাদেরকে ভূমধ্য সাগরে ডুবাই দাও। ফিরাউন ও তার বংশকে যেমন নীল নদে ডুবাইছো আল্লাহ, এদেরকে ওইরকম ভূমধ্য সাগরে ডুবাই দাও। আয় আল্লাহ, তাদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, কচি কচি বাচ্চারা আর কত পুড়ে মরবে? আয় আল্লাহ, আর কত মা কোল খালি করবে? পেটের ভিতরে থাকা অবস্থায় বাচ্চাগুলো মারা যাচ্ছে। রব্বুল আলামিন, তাদের আর কোনো অপরাধ না, একমাত্র তোমাকে আল্লাহ বলে স্বীকার করে, তোমার কলেমা পড়ে এই অপরাধে তাদেরকে মারতেছে। তোমার শত্রুদেরকে তুমি ধ্বংস করে দাও, শত্রুদেরকে ধ্বংস করে দাও। আজকের মাহফিল থেকে আমরা যা শুনেছি বলেছি সব আমল করার তৌফিক দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে সেবা দাও, সুস্থ করে দাও। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আয় রব্বুল আলামিন, লম্বা হায়াতে তয়বা ভিক্ষা চাই। হাসপাতালের বেডে ফেলে কষ্ট দিও না। গাজার, ফিলিস্তিনের যে সকল মুসলমানরা আহত হাসপাতালে ভুগতেছে তাদেরকে তুমি সুস্থ করে দাও, তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। তাদের খাদ্য পানীয়, কারেন্ট, বিদ্যুতের ব্যবস্থা করে দাও। জালেমের হাত থেকে তাদেরকে রেহাই দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার মোহতাম সাহেব হুজুরকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, মুন্সিবাড়ির হুজুরকে সুস্থ করে দাও। ওলামায়ে কেরাম যারা আছে আল্লাহ, সবাইকে সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও। আয় আল্লাহ, আমি এই মাদ্রাসার মুহাদ্দিসিন, মুদাররিসিন যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। আয় আল্লাহ, যারা বেঁচে আছে তাদের জানে ভালো হেফাজত করো। আমার মিঠের কুলির হুজুরের কাছে আমি পড়েছি, আমার হুজুরকে তুমি সুস্থ করে দাও, সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার ফারেগিনদেরকে দ্বীনের খেদমতে লাগায় রাখো। আয় আল্লাহ, মোহতাম সাহেবের বাড়ির ফ্যামিলির সদস্য যারা আছে আয় আল্লাহ, সকলকে জানে মালে হেফাজত করো। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। টেলিভিশনের দাম 3 লাখ, টেবিলের দাম 1 লাখ, সব মিলে 4 লাখ। যদি
নাপিতে যদি সিদ্ধি লেগে যায় কে কি পাবে? 3 লাখ টাকা তবে টেলিভিশনে 1 লাখ টাকা তবে টেলিভিশনে আছে দিছি টাকা উঠবে আদার লক্ষ্মীকে চলবে দেখে পরে আর পলি কি যাবো দরকার লাগে আরো 3 দেবে ঠিক না? 3 লাখ টাকা তবে টেলিভিশনে 1 লাখ টাকা তবে টেবিলে স্লোগান তো বানাইতে পারে নাই। ফার্নিচারের দোকানে আপনাকে কল মানো কাটে কলকে ফাইজা কাটে হাত বানাইছে এখনো কোরআন শরীফ তৈরি নাই। আপনার মেয়েটা মক্তবে কোরআন শরীফ পড়বে এই জন্য রেহাল কাঠ কিনতে গেছেন। ওই রেহাল কাঠ কিনে আপনি বুকের সাথে জড়াই ধরবেন। পারলে আপনার জায়গা থেকে খান। এখনো কোরআনের ছোঁয়া লাগে নাই, শুধু কোরআনের নামটাও সেদিন দাবি করা হয়েছে। ওই রেহালটা যদি হাতে পড়ে যায় পাগল হয়ে বুকের সাথে জড়াই জন্য খাই কি খায় না। তার সাথে ছোঁয়া লাগে তারই দামি বানাই দেয়। আল্লাহু আকবার। 800 টাকা দামের কি যে বোতলে ঢুকে সেই বোতল নেই দামি বানায় দেয়। প্লাস্টিকের বোতলে ঢুকলে প্লাস্টিকের বোতল দামি, কাঁচের বোতলে ঢুকলে কাঁচের বোতল দামি হবে। কথা ঠিক ঠিক না? পলিথিনের মধ্যে টুকরা বেঁধে গিয়ে তাও পলিথিনটার দাম বাইরা যায়। আল্লাহ কুরআন মাটির সাথে ছোঁয়া লাগলে মাটি দামি, মক্কার সাথে ছোঁয়া লাগে মক্কারে দামি, মদিনার সাথে ছোঁয়া লাগায় মদিনারে দামি, রেহাল কাঠের সাথে ছোঁয়া লাগায় রেহাল কাঠে দামি বানাইছে। আমার এই শালটা অত্যন্ত দামি কাশ্মীরি শাল। আমি এখন ইসুদের সামনে পাড়ায় করছি কেমনি করো তো বুঝু দামি চুল পাড়াতে বুঝছেন? আর তবে বলি কি দেবো কে শুন কোনদিন শুনো খাবো না, ঠিক না? আল্লাহু আকবার। কুরআন শরীফের গায়ে জামা দিয়েছেন, পাবলিকের বাড়ি খুঁজে যান, মাদ্রাসার কুরআন শরীফ আমরা ছাত্রকে নতুন কাপড় দিয়ে কোরআন শরীফের জুজদান দিয়ে পাবলিকের বাড়ি নতুন কাপড়ের জুজদান খুব কমই আছে। কোরআন শরীফের গায়ে কি কাপড় দেয়? বাড়ি পোলাপান ছোট থাকলে কুটি খেতে একখানে দুইয়ে তার মধ্যে বেচায়, কুটি খেতার মধ্যে বেচায়, অথবা ছায়াতে না পুরন ব্লাউজ বালিশ দিলে নালাতে নালাতে আটা আটা হয়েছে কানে লেগে যায়। ওর তুলো আমার এসব করে ভেলা ঘাড়ে দিয়ে ওই হচ্ছে কোরআন শরীফের জামা। সবচাইতে ভালো জামা হলো পোলাপানকে হাফ প্যান্ট ছিঁড়ে গেছে একখান খুলে ফেলে তার একখান কোরআন শরীফে জামা দেয়। চরম বেয়াদবি কাম করবেন না। নিজে হাজার হাজার টাকা দিয়ে কাপড় বানায়, কাপড় কিনে ব্যবহার করেন, ছেলে মেয়েকে ঈদ উপলক্ষে দেন। আপনি যেই কোরআনের ওসিলায় দুনিয়া বেঁচে আছেন, খোদার কসম আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। হে মুসলমান, স্বীকার করেন আর না করেন লক্ষ্য করে শোনেন, বর্তমানে দুনিয়া আছে না নাই? আছে না নাই? ধ্বংস হয়ে গেছে নাকি? কিয়ামত হয়েছে নাকি? তবে কিয়ামত হবে কিনা? কতক্ষণ হবে কিনা? ধ্বংস হবে কিনা? আল্লাহু আকবার। কবে হবে? তাই মুহররম মাসের 10 তারিখ যেদিন শুক্রবার হবে সেই দিন কিয়ামত হবে। গত বছর 4 আগে এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারে গেছে। আল্লাহ, আমি এক বয়ানের ভিতরে এই কিয়ামতের তারিখ করছি যে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। একজন এসে কানে কানে কয়, হুজুর এবার তো তারিখ বেশি গেছে, এবার শুক্রবার, সামনে 4 দিন আছে, কিয়ামতের আর 4 দিন আছে। সে শুক্রবারও চলে গেল, মুহররমও চলে গেল, কিয়ামত ধ্বংস, দুনিয়া ধ্বংস হলো না, কিয়ামত হলো না। কেন হলো না? আর আজও হলো না। আর বিগত অনেক শুক্রবারে মুহররমের 10 তারিখ গেছে, তাও কিয়ামত হয় নাই, এখনো হয় নাই। কেন হয় নাই? আল্লাহ নবী বলেন যতদিন পর্যন্ত জমিনের উপরে আল্লাহ বলনেওয়ালা থাকবে, একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না। কতক্ষণ ঠিক কি ঠিক না? বর্তমানে দুনিয়া আছে, আমেরিকার ক্ষমতা বলে নাই, জাপানের প্রযুক্তির বলে নাই, চায়নাদের নেড়াগে বুদ্ধির বলে নাই, দাদা বাবুকে শক্তির বলে নাই, দুনিয়ার কোন পরাশক্তির ক্ষমতা বলে দুনিয়া আছে তা নয়। দুনিয়া আছে মোমেনদের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়। আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে দুনিয়াও ততদিন থাকবে। এদিক মিলে নীতি হবে, রিজাল্ট বের করে নেন। আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে দুনিয়া ততদিন থাকবে। কতক্ষণ ঠিক ঠিক না? এবার আল্লাহ বলনেওয়ালা কতদিন থাকবে? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আল্লাহ বলার মস্ক থাকবে না তো আল্লাহ বলনেওয়ালা থাকবে না। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহু আকবার। এবার আল্লাহ বলানেওয়ালা থাকবে যতদিন, আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন। এবার আল্লাহ বলানেওয়ালা পয়দা হয় কোন জায়গা?
আল্লাহ বলা উলামায়ে কেরাম, মাস্টাররা আল্লাহর প্রশিক্ষণ দেয় না, ডাক্তাররা আল্লাহর প্রশিক্ষণ দেয় না, প্রফেসররা আল্লাহর প্রশিক্ষণ দেয় না, বিশ্ববিদ্যালয়ে আল্লাহ বলার প্রশিক্ষণ নাই, কেজি কিন্ডারগার্টেন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোনো জায়গায় আল্লাহ বলার প্রশিক্ষণ নাই। আল্লাহ বলানেওয়ালা পয়দা হয়, আল্লাহ বলানেওয়ালা উলামায়ে কেরাম এ পয়দা হয় মাদ্রাসায়। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহু আকবার। এই উলামায়ে কেরাম হয় কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। কোরআন ছাড়া কেউ আলেম হইতে পারে না, কোরআন ছাড়া কেউ আলেম হইতে পারে না। অবশেষে রেজাল্ট বের করে নিলাম কি, যতদিন পর্যন্ত কোরআন থাকবে ততদিন পর্যন্ত কোরআনের আলেম হবে, আর আলেম হবে তো আল্লাহ বলার প্রশিক্ষণ চলবে, আল্লাহ বলার প্রশিক্ষণ চলবে তো আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ বলনেওয়ালা থাকবে তো দুনিয়া থাকবে। ঠিক কি ঠিক না? তাহলে শেষ ফিনিশিং রেজাল্ট দাঁড়াইলো কি, যতদিন পর্যন্ত কোরআন থাকবে অতদিন দুনিয়া থাকবে, যেদিন কোরআন থাকবে না ওই দিন দুনিয়া থাকবে না। আমি আপনি এখনো বেঁচে আছি কোরআনের বদৌলতে। ঠিক কি ঠিক না? ও দোস্ত, আল্লাহর কোরআন যতক্ষণ থাকবে ততক্ষণ দুনিয়া থাকবে। এ কোরআন যার সাথে সোয়া লাগে তারে দামি বানায় দেয়। এটা হাজার কোটি 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 টাকার গির চাইতেও দামি। নিকাল কর হেরা সে সোয়ে কমে আয়া और अपने साथ एक कीमिया ले आया। আমরা বলে থাকি এ কোরআন হলো পরশ পাথর। কোরআন জোর হলো না, আরো জোরে। পরশ পাথর তো মুখে কই চিনি না, তা কারে কয়? পরশ পাথর হলো ওই পাথরে বলে যে পাথরের সাথে যে কোনো পাথর ছোঁয়া দিলি তা সোনা হইয়া যায়। যে কোনো পাথরের সাথে ছোঁয়া দিলি সোনা হয়ে যায়। জং পড়া মরিচা পড়া লোহার সাথে পরশ পাথরের ছোঁয়া দিলি সোনা হয়। দেখছেন নাকি কোনোদিন? দেখবো কোন জায়গায়? বাংলাদেশে নাই, তার দেখবো কোন জায়গায়? এই পরশ পাথর বাংলাদেশে আছে? কথা কয় না। থাকতে হতে পারতে পেরে প্রেসিডেন্টের কাছে একখান, তার ওটা না কই কি রে না, তারপরও প্রতিবারই নাই। কারণ যদি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কাছে একখান পরশ পাথর থাকতো, বাংলাদেশের কোনো লোহা থাকতো না। সোয়া লাগাই সব সোনা বানায় বেলায়। নিজের দেশে তালমান ইনশাল্লাহ লোহ সোনার রড দিয়ে দালানে ছাদ পিঠেতাম। কেজি 1,05,000, বড়ি 1,05,000 টাকায় দেখি 5,000 টাকা দিয়ে কিনে খাতাম না, ওর কেজি বিক্রি তো 60 টাকা। বোঝা যায় বাংলাদেশে পরশ পাথর। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে পরশ পাথর আছে। এই পরশ পাথর হলো আল্লাহর কোরআন। ওমরের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মস্তানের সাথে কোরআনের ছোঁয়া লাগছে, সেটা হয়েছে সোনার মানুষ। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহু আকবার। আরে আমার মতো হাজারো সাধারণ মানুষের গায়ে কোরআনের ছোঁয়া লাগার কারণে আজকে আমরা প্রধান বক্তা, প্রধান অতিথি, সদস্য সাহেব, সাইকুল হাদিস সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, সব সাপ পয়দা হইতেছে আল্লাহর রহমতে কোরআনের ছোঁয়ায়। এই কোরআনে পাথরের সোনা, পরশ পাথরের সোনা বানায়। সোনার চাইতে দামি মানুষ। কতক্ষণ ঠিক ঠিক না? মানুষদের সোনা সাজায় না সোনা যে মানুষ সাজায়? বোঝে নাই? সোনা যে মানুষ সাজায়, মানুষের জন্য সোনা, স্বর্ণের জন্য মানুষ না। তাহলে মানুষ দামি না সোনা দামি? মানুষ দামি, ঠিক না? পাথর দিয়ে সোনা বানায়, পরশ পাথর দিয়ে সোনা বানায়, তার গতি স্বর্ণ পর্যন্ত শেষ। আল্লাহর কোরআন দিয়ে যেটারে মানুষ বানায় সেটা শামসুল হক ফরিদপুরি, সেটা ফজলুল করিম চরমনাই পীর সাহেব। কতক্ষণ ঠিক ঠিক না? সেটা সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক, আহমদ শফি সাহেব, মুফতি কি বলা হয় মুফতি মনসুর সাহেব, মুফতি ফজলুল হক আমিনী, এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, এগুলো সব কোরআনের ছোঁয়ায় সোনার চাইতে দামি মানুষে পরিণত হয়েছে। ঠিক না? বলতে চাইছি ওই কথাটাই, সরফুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আপনাদের এমপি মন্ত্রী মহোদয়ের কারণে এই তারাবুনিয়া গ্রামটা যতদূর সুদূর প্রসারী হয়েছে, হয়তো বেশি আমরা এপাশে গোপালগঞ্জ জেলারা চিনি, এপাশে পিরোজপুর পর্যন্ত চিনতে পারে, এপাশে বাগেরহাট পর্যন্ত চিনতে পারে, এপাশে মাদারীপুর পর্যন্ত, বরিশালের কোনা পর্যন্ত চিনতে পারে। তার বাইরে যাইয়ার এই তারাবুনিয়ার পরিচয় নাই। কিন্তু ইনশাআল্লাহ মাদ্রাসার ওসিলায় আজকে এই মুহূর্তে তারাবুনিয়া, পশ্চিমে আমেরিকা, পূর্ব দেশে জাপান, আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা পৃথিবীতে তারাবুনিয়া পৌঁছে গেছে। এই যে দেখেন না টাওয়ার দাঁড়ায় রয়েছে কয়টা, এরা লাইভে দিয়ে দিয়েছে। এক্ষুনি এই মুহূর্তে আমার স্রোতে আমেরিকায় বসে ওয়াজ শুনতেছে, জাপানে বসে ওয়াজ শুনতেছে। আজকে তারাবুনিয়া সারা পৃথিবীর গায়ে পৌঁছে গেছে। এমপির বরকতে নয়, মন্ত্রীর বরকতে নয়, একমাত্র আল্লাহর কোরআনের ঘরের বরকত। বিশ্বাস করছেন? ঠিক কি ঠিক না? আপনার আমেরিকা কেউ থাকলে ফোন দেন, বাঙালি, এই তুই কে আজকে রাত্রি ওয়াজ শুনছিস আমাকে তারাবুনিয়ার? বলে হ্যাঁ, জীবনও তারাবুনিয়ার নাম কোনো জায়গা ইউটিউবে আসে নাই, আজকে চলে আসছে। অন্য কোনো কারণে না, একমাত্র মাদ্রাসা। মালে জাগার দাম বাড়ে, ঠিক না?
মালের সময়ের দাম বাড়ায়, প্রমাণ দিছি অনেকগুলো। আবার আবার যুবক রেডি রেডি 14ই ফেব্রুয়ারি। সুবহানাল্লাহ, কাছে পৌঁছে জোরে কান কি বিল্লাহ, জোর হলো না কি বিল্লাহ। একই রাত, একই রকম রাত, একই রকম রাত, একটা রাত 1000 বছর সাথে দামি বানাইছে। 1000 টাকার 1600 টাকার ঘি লুইকা আবার আরেকটা বোতল রে, 4 নম্বর বোতলটা 14ই ফেব্রুয়ারি রে 4 নম্বর বোতলে পরিণত করবে। ঠিক কি ঠিক না? ওয়াকের হাতে দিলি বয়ে নেবে কেউ? মুসলমানের সন্তান হইলে 14ই ফেব্রুয়ারি রাত্রে দিনে কোন প্রকার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবা না। ওটা ভ্যালেন্টাইন ডে, তার মানে লুচ্চ দিবস। রাতটাকে পচাইছে, কি পচান, বোতল বলে মুতিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ হারামজাদা জাইরের বাচ্চার প্রোটেকশন হবে ওই রাত। নির্দ্বিধায় জেনা ব্যভিচার। মুসলমানের সন্তান পিছনে পাওয়ার ব্যাংক একটা বসায়, মোটরসাইকেল পাওয়ার ব্যাংক, যে ব্যাংক পিছনে রাখলে পাওয়ার বাড়ে, বলে পাওয়ার ব্যাংক। এই যে ব্যাটারি চার্জ দিতে আমরা তো সফরে যাই, ব্যাটারি পাওয়ার ব্যাংক আছে, বাড়ির তৈরি বইরে নিয়ে যাই, 5-6 বার মোবাইলে চার্জ দেওয়া যায়, সব যথার কারেন্ট লাইন পাই না, পাওয়ার ব্যাংক। 14ই ফেব্রুয়ারি অর্ধ উলাঙ্গিনী মেয়েরটা পিছনে বসাতে বলে, ড্রাইভারের খালি পাওয়ার বাড়ে, মোড়া কথা চলে যাবে ট্রাকের তল দিয়ে পাশে পাশে, তোর পাওয়ার ব্যাংক খালের মধ্যে গড়িয়ে যাবে, তোর মাথায় এক পাশে, গড়িয়ার এক পাশে, মোটরসাইকেল চাকার সাথে বেঁচাই যাবে। 14ই ফেব্রুয়ারির গজবের মধ্যে যাব, প্রস্তুত? যাব না বলে প্রস্তুত। আর জীবনেও কোনদিন যুবকরা 14ই ফেব্রুয়ারি পালন করবি না। আমি এই পাশটাই ঘুরবো ইনশাআল্লাহ, দেখবো দেখি পিরোজপুর নাজিরপুর পোলাপান কবজপুর ওয়াজে সিবি জীবনের তরে তওবা ইনশাআল্লাহ। আমি দোয়া করব এখন থেকে যারা 14ই ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, 1 জানুয়ারি এই 3 নোংরামিকে যারা প্রশ্রয় না দেবে, এর অনুষ্ঠানে যারা অংশগ্রহণ না করবে, এর বিরোধিতা করবে, আল্লাহ তুমি তাদেরকে জীবনে একটা বার মক্কা মদিনা সফর নসিব করো। আল্লাহ তুমি কিয়ামতে রাসূলের হাউজে কাউসার তাদের হাতে, তাদের মুখে নসিব করো। আর সে আজিবের নিচে বসাইয়া তোমার কুদরতি হাতের খানা 500 বছর খাওয়াই দিই। ঠিক আছে তো? দোয়া নিতে রাজি? আর সফর যদি একান্তই পছন্দ হয়, মনে চাই সফর করতে, একটা সফর বর্তমানে চলে, শিক্ষা সফরের নামে তো কত সফর চলতেছে। শিক্ষা সফর না কুশিক্ষা সফর? কুশিক্ষা সফর চোখ দিয়ে দেখছি। আমার তো কোনো জায়গা জাতি পয়সা লাগে না, আমি তো পরের বাতে বাগুন দেখাই। এই যে 5 তারিখ, 22 তারিখ, 23 তারিখ যেন যাইয়াছি জানুয়ারির, একেবারে জাফলং বিমানে ওই নেছে, বিমানে করে পাঠাই দিচ্ছে। জাফলং যে জায়গা 1000 টাকা খরচ করে দেন, আমার সাইডে নেওয়া খরচ নাই, আরো 1 লাখ টাকা দিয়ে দিছে। আবার এই 14 তারিখে যাব সিলেট, আর এই 14 তারিখ দিয়ে এদিক পাহারা দেবো বলে কইছিলাম। সিলেট এই যে টিকিট এসে গেছে বিমানে, আমার পয়সা লাগে না। কক্সবাজার, কুয়াকাটা কোনো জায়গা জাতি আমার পয়সা লাগে না। সব পয়েন্ট দেখছি, করমজল, সুন্দরবনের একেবারে শেষ মাথা পর্যন্ত কতবার যে গেছি তার ঠিক নেই। বাঘের সাথে সালাম কালাম, কুমির সাথে মুসাফা, বহুত কিছু হয়। আল্লাহর রহমতে সাক্ষাৎ সবই চলে, কোনো জায়গা পয়সা লাগে না। দেখছি তোমরা যারা যাও সেখানে যে কি করো, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, টুবি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, ওয়াক্তের নামাজ নাই, জেনা আছে, ভ্যাবিচার, মদ আছে, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, ওই নদীর কিনার দিয়ে সরের পর দিয়ে সাথী বানাই তুইছে, দুজন এক ছাতির তলে বসে তসবি টিপতেছে, জিকির ফিকির করতেছে, শয়তান করতেছে। আছে না নাই? এর নাম আবার শিক্ষা সফর পলাইছে, শয়তানির ট্রেনিং সেন্টার। কথা বল না, শয়তানের ট্রেনিং সেন্টার। সমস্ত এই যে পিকনিক স্পট যেগুলো বানাইছে, পর্যটন কেন্দ্র, এই সমস্ত স্পট গুলো শয়তানের ট্রেনিং সেন্টার। নাম আবার শিক্ষা সফর। শিক্ষা সফর যদি বলতে হয় তাহলে ইস্তেমার ময়দানকে শিক্ষা সফর বলতে হবে, তাবলীগের সফরকে শিক্ষা সফর বলতে হবে। ভাই যে দল করেন না করেন সেটা তার ব্যাপার। বাংলাদেশ 12 কুতুবের বসত, 12 আউলিয়ার মাধ্যমে বাংলাদেশ আলাদা ধর্ম পাইছে না। 12 আউলিয়া, এই জন্যই বাংলাদেশের ধর্মীয় মতামত 12 পদে, 12 পদের চেয়ে বেশি পদে গেছে। রাজনীতি এত দল পৃথিবীর কোনো দেশে নেই। 54, 55, 60টি বলে একবার নির্বাচনে যায়। সুবহানাল্লাহ, এত দল কোনো দেশে নাই। আল্লাহ তো যাই আর থাকুক না কেন,
আমরা যে যে দল করি, আমলিগ ভালো লাগে করবেন, বিএনপি ভালো লাগে করবেন, জামাত ভালো লাগে করবেন, জাতীয় পার্টি ভালো লাগে করবেন, সরমনাই ভালো লাগে করবেন। আমি রাজনীতি কোনো দলের মোকাবেলা করতে চাচ্ছি না। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যে যেটা করে সে সেটা পছন্দ করে ভালো মনেই করি করতেছে, মনে করতেছে আমাদের মাধ্যমে দেশে আদর্শ বাস্তবায়ন হবে। বাস আপনি চেষ্টা করে পাল্লি করেন। তবে মুসলমান না হয়ে মূর্তি আল্লাহ পাক নিষেধ করছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বুড়ো কালে টান হয় নাকি? গরম পানি আছে, আল্লাহ হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে না আপনাকে? হলি বলবেন ছুটি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলে, অন্ত জগৎ এই খেয়াল করেন না রে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাব্দিক তরজমা হে বিশ্বাসীরা। সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির তরজমা হলো, আর যশোর হুজুর রহমাতুল্লাহ তরজমা হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ায় বসে কি আল্লাহরে দেখা যায়? বেহেশতে দেখা যায়? দোজখ দেখা যায়? ফেরেশতা দেখা যায়? কিরামান কাতিবিন দেখা যায় না? মুনকার নাকির দেখা যায় না? মিজান দেখা যায় না? ফুলসিরাত দেখা যায় না? হুর দেখা যায় না? গিলমান দেখা যায় না? কিচ্ছু দেখা যায় না। তবে এগুলো আছে না নাই? বিশ্বাস হয়? তাহলে অন্ধ জগতের, এবং কেমন বিশ্বাসী? অটল বিশ্বাসী। আপনারা অটল বিশ্বাসী। আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, দিক টাকা, তোমরা অটল বিশ্বাসী। প্রমাণ, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, জাকাত দাও না, দাঁড়াই মতো খাড়াই খাও, আইটি পায়খানা করো, আকাম কুকাম যাই করো না কেন, তারপরও তুই অন্ধ জগতের অটল বিশ্বাসী। তোমার সামনে যদি কোনো হিন্দু এখন কোরআন শরীফের উপরে উঠে দাঁড়ায়, পদদলিত করে, তুমি কি সহ্য করতে পারবে? জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও তার প্রতিশোধ না নিয়ে বাড়ি ফিরবা না। কথা বলেন ঠিক ঠিক না? তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী। তোমাকে আল্লাহ তাআলা বলেন অন্ধ জগতের অটল বিশ্বাসী, পাগল। সাথে তুমি পাগল, জীবনের মায়া নাই যার, জীবনের ভবিষ্যৎ উন্নতি অগ্রগতিতে না বোঝে, সেই তো পাগল। তুমি তোমার কোরআনের সাথে, তোমার আল্লাহর সাথে, তোমার রসুলের সাথে বেয়াদবি করছে যে, তার সাথে লড়ার জন্য তুমি পাগলের মতো ঝাঁপাই পড়ছো। নিজে মরে যাবা তাও তোমার হুঁশ নাই। নিজে দেখেন না পাগলের রাস্তার পর, এই রোডে তো কত দেই, শোয়াই শোয়াই পাগল দেই, রাস্তার পরে একেবারে মাঝখানে, বিশ্ব রোডের মাঝখানে টান টান হয়ে শুয়ে রয়েছে। ওর কি হুঁশ আছে যে একটু পরে ইগল পরিবহন আসবে না? ও যদি মোদি থাকবে যে একটু পরিবহনের সময় ডলিয়ে দেবে, তাহলে কোন জায়গা থাকে? এর নাম হলো পাগল। একটু পরে আপনি মারা যাবেন, তারপর জেহাদের ময়দানে নেমে গেছেন। হামাস ফিলিস্তিন মুসলমানদের অবস্থা দেখেন, দেখেন 10 জন ইসরায়েলি সৈনিক আসছে, ছোট্ট একটু পোলা 2 জন। এই পোলা দুধের সরতে করছে, ওরা সরে না, তাদের হাতে রাইফেল। ছোট্ট দুধে পোলা, মানে 6-7 বছরই হবে, ছবিতে যা দেখলাম। পাথর দিয়ে ওই সেনাকে গাউতি গাউতি নিয়েই গেছে, গাওয়াইয়া তাই গেছে, পাথর দিয়ে গাওয়াইয়া একটু কইলে ফোর্সে পয়দাই হয়েছে যে আদি প্রেরণা নিয়ে মরার সনদ দিয়ে তারা জন্ম নেয়। সেই জন্য তারা মরণকে ভয় পায় না। আল্লাহর প্রতি তাদের বিশ্বাস। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, সাহায্য আল্লাহর পক্ষ থেকে, বিজয় অনিবার্য, অতি তাড়াতাড়ি আসবেই আসবে। কথা বলেন ঠিক ঠিক না? তুমি মারদা মুজাহিদ, এই যে বন্দি বিনিময় হয়েছে না নভেম্বরের ভিতরে, 52 দিন যুদ্ধের পরে যে বন্দি বিনিময়টা হয়েছে, 52 দিন যুদ্ধের পরে, আল্লাহ এই বন্দি বিনিময়ের খবর যারা দেখছেন তারা আমার সাক্ষী দিতে পারবেন এবং আমার বক্তব্যকে সত্যায়িত করতে পারবেন। অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল কাকে বলে? কাকে বলে? একজন ইসরায়েলি মহিলাকে যে অনেকগুলো ধরে নিয়ে গেছে, তার ভিতরে একটা যুবতী সুন্দরী মেয়ে, এর জিম্মাদারি, এর দেখা শোনা, পাহারা দেওয়া, ঔষধ পানি, খাবার দাবার, অল এভরিথিং পরিবেশনের জন্য একটা যুবক, তল বলে একটা যুবক। হামাস যুবকরে দায়িত্ব দিয়েছে সৈনিকরে। কোন জায়গা? উপরে না, মাটি 70 ফিট গভীরে টানেলের ভিতরে একটা খাস রুম, ও জায়গা কেউ নাই। এই যুবক খেদমত করে আর ওই মেয়েটা খেদমত নেয়। 52 দিন পরে যখন বন্দি বিনিময় হয়, 52 দিনের মাথায় বন্দি বিনিময়ের সময় মেয়েটি যুবতী বলতেছে, ভাই 52টা দিনের ভিতরে আপনার মুখখান আমি দেখতে পারলাম না। এমন নির্জন কক্ষে আমার মতো সুন্দরী মেয়ে, আপনার মতো টলমলে যুবক, আপনি কি মানুষ না ফেরেশতা না অন্য কোন জাতি?
আমার মতো সুন্দরী একটা বেগানা মহিলাকে এমন নির্জন কক্ষে পেয়েও আপনি আপনার চরিত্রের ভিতরে যাররা পরিমাণ পার্থক্য দেখি নাই, আপনার মন মানসিকতার ভিতরে কোনো ব্যসকম দেখি নাই, আপনি আমার গায়ে স্পর্শ করেন নাই। যতবার খাবার আর পানি আর যা কিছু ঔষধ যা কিছু দরকার সব পরিবেশনের জন্য এসেছেন, কিন্তু আপনি আমার চেহারার দিকে তাকান না, অন্যদিকে তাকায় আমার টেবিলের উপরে রেখে চলে যান। আমি চেষ্টা করি আপনার মুখ কানকে দেখার জন্য, 52 দিনের ভিতরে দেখতে পারলাম না, চলে যাইতেছি। আমার বিশ্বাস জগতে এমন ভালো মানুষ আর আছে কিনা আল্লাহ জানে। আমি তো চলে যাইতেছি ভাই, যাবার বেলা আপনার মুখ কান একটু খোলেন। হামাসের সৈন্যরা মুখ রুমাল দিয়ে ঘিরে রাখে, এই 52 দিনের ভিতরে তারে মুখ দেখায় নাই, বাইরে চলে যাব আর দুনিয়ায় কোনোদিন দেখা নাও হতে পারে, আপনার চেহারাটা একটু দেখান। যুবক সেই ওই নির্জন কক্ষে থাকা অবস্থায় কই নিয়া খাফুল্লাহ, ওরে আমি আল্লাহকে ভয় পাই। ইন্নী মুরুম মুসলিম, আমি মুসলমান, আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহকে ভয় পাই। আরে তুমি এ জায়গা দুনিয়ার কেউ না দেখলেও আমি তোমাকে ধর্ষণ করলে করতে পারতাম, তোমার গায়ে হাত দিয়ে আমার আনন্দ নিতে পারতাম, যত কিছু ব্যবহার করতে পারতাম, তুমি ঠেকাইতে পারতে না। আমি একজন পুরুষ সুঠামবডির অধিকারী, তুমি আমার হাত থেকে বাঁচতে পারতে না। আমার মনের ভিতরে খারাপই আসে না তা না, যখনই খারাপই আসে আমার অন্তরের ভিতরে আসে, দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ দেখে। আমি তোমার মুখ দেখাইতে পারবো না, তোমার মুখও যেমন দেখা আমার হারাম, আমার মুখও তোমার দেখা হারাম। আমরা পুরুষরা নারীদের মুখ দেখা হালাল না হারাম? পরনারী 14 জন বাদে বাকি সব নারীদেরকে দেখা হারাম। তেমনি 14 জন পুরুষ ছাড়া, 14 শ্রেণী পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষকে মহিলারা দেখতে পারবে না। আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, মহিলাদেরকে দেখি না, তারা ঘরের ভিতরে লুকায় পালায় আছে, কিন্তু বেড়ার ভাগ্যে ঠিক মহিলারা আমারে দেখে। আরে আমি দেখি নাই, আমি গুনার থেকে বাইচা গেছি, তুমি যে বেড়ার ভাগ্যে আমারে দেখলা, তোমার আমল নামায় জিনার গুনাহ লেখা হইয়া যাবে, একা একা জিনার গুনাহ লেখা হইয়া যাইবে। সাবধান মহিলা, তুমি দেখবা না। এবার যুবক যখন বন্দি বিনিময় কমপ্লিট কইরা ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছে গাড়িতে উঠে দেওয়ার জন্য, গাড়িতে উঠাই দেওয়ার পরে শেষবারের মতো কয় বাইরে, আরে আমি এমন মানুষ দুনিয়ায় দেখি নাই, মুসলমানদের এমন ভালো চরিত্র আমরা জীবনেও জানতাম না। স্কুল কলেজে লেখাপড়া করেছি, আমাদেরকে আমাদের স্যাররা মুসলমানদের সম্পর্কে তাদের চরিত্র সম্পর্কে সমালোচনা শিখাইছে, তাদের চরিত্রের বদনাম আমাদের কাছে জানাইতো, বলতো যে মুসলমান এই খারাপ ওই খারাপ সেই খারাপ। আজকে আমি যাইয়া ওপেন ফিল্ডে বলে দেব, মুসলমানদের মতো চরিত্রবান মানুষ হইতে পারে না। বাইরে দুনিয়ায় দেখা না গেলে হাসরের মাঠে দেখা হবে, ওই দিন যাতে দেখে তোমারে চিনি, এই জন্য দুনিয়া একটা বার তুমি আমারে মুখ কান শেষবারের মতো দেখাও, আর জীবনে দেখা হবে না। তাও হামাসের যোদ্ধা ওই যুবক সেই যুবতীরে মুখ কান দেখায় নাই, এর মানেই হলো অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল পাগলি যারা আছিস, যুবক আমার দিক, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার, আপনাদের মন্ত্রী এমপি মহোদয় পর্যন্ত বাংলাদেশের সমস্ত আমলিক নেতারা, প্রধানমন্ত্রী সহ ফিলিস্তিনের পক্ষে বলেন আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাবেন না একটু? আপনারা কি ফিলিস্তিনের পক্ষে না বিপক্ষে? ফিলিস্তিন পর্যন্ত ওই যুদ্ধের ক্ষেত্রে মুসলমানদের পক্ষে না বিপক্ষে? পক্ষে কারা? আমি একটু দেখবো, কৃপণতা করে হাত নামায় রেখেন না বাবা, একটু উঠান হাত, যদি কাজে লাগে যেতে পারে। সত্যি তো পক্ষে। আমি ফিলিস্তিন ইসরায়েল গাজা মাজা বুঝি না, আমি মুসলমানের পক্ষে, আমি বাইতুল মুকাদ্দাসের পক্ষে, ঠিক না? সবাই বাইতুল মুকাদ্দাসের পক্ষে, আমাদের বাংলাদেশ সরকার বাইতুল মুকাদ্দাসের পক্ষে। আজও পর্যন্ত বঙ্গবন্ধু ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে যায় নাই, প্রধানমন্ত্রীও দেয় নাই। খুঁজে দেখেন, বাড়ি যদি পাসপোর্ট থাকে, আপনার যদি ন্যাশনাল পাসপোর্ট থাকে, ওর ভিতরে লেখা আছে বিশ্বের সমস্ত দেশে যাইতে পারবেন এই পাসপোর্ট দিয়ে, শুধু ইসরায়েলে যেতে পারবেন না। ইসরায়েলের হিসাব না, ওটা দেশ না, ওটা শেষ, ঠিক না? এই মুহূর্তে যদি মাননীয় সরকার মহোদয় আমাদের জন্য রাস্তা খুলে দেয় যাওয়ার জন্য ফিলিস্তিন যেতে হবে, ইসরায়েল, নেতানিয়াহু, জো বাইডেন, এহুদ নাসারা দুই দলের বিপক্ষে লড়তে হবে। রেডি? বাড়ি লুঙ্গি আনতে যেতে হবে না, ব্যাগ প্যান্ট পায়জামা আনতে যেতে হবে না, এনতে আটা দেবো। হাইটেও যদি যাওয়ার অনুমতি দেয় তাও রেডি। বিমান লাগবে না,
বাস লাগবে না, গাড়ি লাগবে না, অনুমতি দেন, খালি দরজা খুলে দেন, ইনশাআল্লাহ মরতে কত লাগবে সব যাব আমরা। কয়টা মারবি? মরব আর শহীদ হব, মরব আর শহীদ হব। আমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আমাদের জানা আছে বাঁচলে গাজী দেশ শাসন করব, মরলে শহীদ বিনা হিসেবে জান্নাতে যাব, ঠিক কিনা? পাগল খালি মুখে পাগলামি করো না, মুসলমান হইয়ে একটু ভালো করে মুসলমান হও। ভয় পাও আল্লাহকে। জোর হলো না কাকে? আল্লাহরে ভয় পান, আল্লাহরে ভয় পান। আল্লাহ ভয় তোমারে পাবো না, পাবো কেন? ভয় জাগাই তো তুমি, তোমার ভয় পাইনি। আল্লাহ কাজে ভয় পাও তা ফজরের নামাজ পড়িস না কেন? ভয় তো পায়, তুমি উঠতে পারিনি তা কি? এই মেয়া দিক তাকান, নড়িয়েন না। বিসমিল্লাহ, একটু সাথে এই বক্তারা চা খায় ফাঁকে আপনাকে জিকিরি লাগাই দেয়, এটা আদবের খেলাপ মনে করি আমি। আমার দরকার হচ্ছে খাচ্ছে, আপনারা নীরব থাকেন, একটু বিশ্রাম নেন, কান্ডার একটু ফ্রি করেন। আল্লাহ কি কয়? আল্লাহকে ভয় করেন তো? আল্লাহ এবার দুনিয়া অনেক কিছুরে ভয় করি, কিন্তু দুনিয়ার যারে যারে যা যে জায়গা ভয় করি, ও ভয়ের শেষ ফিনিশিং হলো মরা। আগুনরে ভয় পান না কেন? পড়লি পুড়িয়ে মরে যাও, মরার পরে কি আগুনের দ্বারা আমার কোনো অনুভূতি আছে? সাপরে ভয় পান না কেন? কামড়ায় মেরে ফেলবে, কামড়ায় মরার পরে সাপের ভয় আছে? মরা মানুষের গায়ে যদি 500 সাপ পেঁচাইতো তার উপরে কি ও কাঁপি ওঠে? ওর মরা পর্যন্ত শেষ ভয়। বাঘরে ভয় পাই কেন? ধরে সিঁড়ি বুড়িয়ে খেয়ে মেরে ফেলবে। জজরে ভয় পাই কেন? ধরে অর্ডার দিয়ে ফাঁসি দিয়ে দেবে, মরা পর্যন্ত শেষ, ঠিক কিনা? দুনিয়ায় যত তাকে ভয় পায় সবাইকে ভয়ের কারণ, ভয়ের শেষ ফিনিশিং মরা পর্যন্ত। মরার পরে আর কেউ আমার ভয় করা লাগে না, কিন্তু আল্লাহরে ভয় করবো কেন? বাইসে থাকতেও ভয়, মরার পরে আরো ভয়, মরার পরে আরো ভয়। এই জন্য আল্লাহকে ইত্তাকুল্লাহ, আমার একটু ভয় পা। জি আল্লাহ ভয় তো পাই। না, ভয় পালি বেড়া নামাজ ছোটে কি রে? ভয় পালি রোজা ছোটে কি রে? ভয় পালি আবার দাঁড়ায় দাঁড়ায় পেশাব করিস কে? ভয় পাইস তা ঘুষ খাইস কে? ভয় পাইস তা সুদ খাইস কে? ভয় পাইস তা জিনা করিস কে? ভয় পাইস তা আবার গাঁজা আবার ফেন্সিডিল হিরোইন সাইটি বেড়াইস কে? হ্যাঁ, এগুলো কি? ভয় পাওয়া লোক কেই করে নাকি? আপনি র্যাবরে ভয় পান, এদিক তাকান, র্যাবরে ভয় পান, র্যাবরে ভয় পান। মার্ডার কেসের আসামি, আপনার নামে ক্রস ফায়ার অর্ডার হয়ে গেছে একেবারে হাইকোর্ট থেকে, ক্রস ফায়ার পাইলেই গুলি করে দেবে। আপনি এত বড় ফেরোয়ারি আসামি পলাই বেড়াচ্ছেন, 6 মাস 8 মাস পর্যন্ত ইন্ডিয়া ছিলেন পলাইয়া, জুত করে গোপনে রাত করতে করতেই লাস্টে বাড়িতে যাওয়ার সময় একটা পুতা আপনার পুত্রবধূর পেটে ছিল, ওইতে একটু ফোনে খবর জানছেন যে সে পুতারা হয়েছে, এইরকম চেহারা ফোনে দেখাইছে, পাগল হয়ে গেছেন সহ্য করতে না পেরে চলিয়েছেন। রাত্রে এসে গুড়ি পায়ে এসে মাঝখানে এই জায়গা বসে রয়েছেন, ওয়াজ শুনতেছেন, চুপ করে মাথা নিচে হইনি। এর মধ্যে ছোট ছোট 2-3 বাচ্চারা এসে কানে কানে কইছে, কাকা র্যাবে গিরি ফেলেছে, র্যাবে গিরি ফেলেছে, হুশ আছে? পায়খানা করিয়ে স্টক করে জায়গায় অজ্ঞান হয়ে পড়েছে। এরে কয় ভয়, এরে কি কয়? আসলে র্যাব নয়, মহিলারা ওয়াজ শুনতে এসে বোরকা ভরে বেরিয়ে পড়েছে, ও আছে র্যাব। সেই খবরে কালা কাপড়ি বোরকার ভয়তে তাই স্টক করে বলে দেয়, এর নাম ভয়। আল্লাহর যদি ভয় পাও তাহলে কি করে বজরের সময় ঘুমায় থাকতে পারো? আল্লাহরে ভয় পাইলে কেন তুমি নামাজ না পড়ে পারবা? কথা বলেন ঠিক না? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে কখনো তুমি জিনা করতে পারবা না। ভয় করো লাম সাম, লাম র্যাবের ক্রস ফায়ারও ভয় পাও, আর আঞ্চলিক পুলিশ গো ভয় পাও। 2 বার পার্থক্য আছে। পুলিশ গে ডাইকে নিয়ে 200 টাকা দেবে, যে কঞ্জ ধরি নেই, যে কজে পাই নেই। পুলিশের সাথে একটা ফিরিত করা যায়, র্যাবের সাথে ওই ফিরিত চলে না। ভয়ের যোগ্য ভয়ের মধ্যে পার্থক্য আছে। তোমার যদি আল্লাহর প্রতি ভয় থাকে, যার সামনে দিয়ে আমাকে হিসাব দিতে হবে, তাহলে মনের ভুলে তোমার থেকে গুনাহ হবে না। মনের ভুলে দাড়িতে খুন লাগাতে পারবা না, মনের ভুলে বেপরদা করতে পারবা না, মনের ভুলে হারাম টাকা হাতে নিতে পারবা না, মনের ভুলে হারাম টাকা হাতে নিতে পারবা না, মদ গাঁজা ফেন্সিডিল বিড়ি সিগারেট হুক্কা খাইতে পারবা না, মনের ভুলে মানুষের হক নষ্ট করতে পারবা না। ভয় যদি আল্লাহর ভয় থাকে, মিনাইনা তাসাবা ফিমা আনফাকা, দান কাটতে গেছো, পাশের আলির থেকে 1 গজ মোটা দান পাইয়ে পোস্ট দিয়ে কেটে নিয়ে এসে 1 গছের দান কটটুক হয়েছে 2 মণ, আধা কেজি 1 পোয়া, তাই জিব্বে সামলাতে পারলে না, পোস্ট দিয়ে কেটে নিয়েছো। আর তুমি আল্লাহরে ভয় পাও, আল্লাহরে ভয় পাও। আল্লাহ তোমারে ভয় পালে কি হবে? তাড়াতাড়ি কর, রাত বেরিয়ে গেছে। আল্লাহর কাছে শুনতেই চাইলাম যে তোমারে ভয় পালি কি হবে, কি দিবা কও? আল্লাহ কয় তোর জীবনে 4টে জিনিস জরুরি, 4টা দেবো ভয়ের ভিতরে, তাকওয়ার ভিতরে। 4টে জিনিস তোর জীবনের দরকার,
চারটে আমি বললে দেখবেন যে চারিটা আপনাদের সকলের দরকার। চারটে জিনিস তোমার জীবনে দরকার। এই চারিটা পাইতে হলে তাকওয়া লাগবে, ভয় লাগবে। তাকওয়া মানে ভয়। তাকওয়া মানে কি? কষ্ট হয়ে যাচ্ছে না আপনাদের? বসেন। আল্লাহ জীবনে চারটে জিনিসের প্রয়োজন। কয়টা? আর এই চারটেই পাওয়া যাবে আল্লাহর ভয় অন্তরে থাকলে। কয়টা? চারটে পাওয়া যাবে আল্লাহর ভয় অন্তরে থাকলে। তার নাম তাকওয়া। এই জন্য আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাকে ভয় পাওয়ার মতো মুসলমান হয়েছি, লোক ইসলামের মধ্যে পরিপূর্ণ। 50-50 হলে হবে না, পুরো মুসলমান 100 নিয়ে আসবি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরিস না। তাহলে এবার আপনি আল্লাহরে কইতে পারেন যে আল্লাহ তাই তোমার হায়াত বাড়িয়ে গেল। তাহলে খেয়াল করেন, আল্লাহ কইছে মুসলমান না হইয়ে মরো না। তাহলে এবার আল্লাহরে কই বলে পারবে, আল্লাহ তাহলে আমার হায়াত বাড়িয়ে গেছে, আমি এখনো মুসলমান হতে পারি নাই, তুমি তো মরতে নিষেধ করছো, আমার মরার সময় হয়নি। আজরাইলে ফাটাইও না, এইগুলি থাকি যাবে না। আজরাইল আল্লাহ কা তোমার মুসলমান হওয়ার অপেক্ষা আমি করতেছি না। টাইম ঘড়িতে মিলে গেছে, শো তাড়াতাড়ি না শুলিবার ট্রাক দিয়ে বলো, সবাই বলো, ঠিক না? তোমার কথা মতো আমি তোমার হাত দেবো। আমি বলছি ওই টুকির মধ্যে মুসলমান হইয়া আসো। তোমাকে ভয় পাইলে কি দিবা? চারটে জিনিস দিবা। 1 নম্বরে মানব জীবনে শান্তির দরকার আছে না নাই? আপনারা শান্তি চান না অশান্তি? শান্তি চান না অশান্তি? আল্লাহ হাসি চান না কান্না? দুনিয়া হাসি চান না কান্না? কান্না চান। তাহলে আপনাকে রোগ দিয়ে কাঁদাবো, শোক দিয়ে কাঁদাবো, বিপদ দিয়ে কাঁদাবো, মামলা দিয়ে কাঁদাবো, কাঁদেন। কান্না চাইছেন তা কাঁদেন। কখনো দুনিয়ায় কান্না চাবো না। আমি কাঁদবো কেন? আমি কাঁদবো কেন? দুনিয়ায় সুখ শান্তি আনন্দ উল্লাসের সাথে আমি জীবন কাটাবো। কারণ দুনিয়ায় যে খাদ্য বরাদ্দ হয়, রুজি বরাদ্দ হয় দুনিয়ায়, সমস্ত কাফের মুশরিকরা খাইয়ে আনন্দ করবে। এই সমস্ত রুজি আসে মুসলমানদের ওসিলায়। তা আমরা আমাদের ওসিলায় সুখ আছে, সেই সুখ ওরা নিয়ে আনন্দ করবে। আর আমি কাঁদবো কেন? আমি এ কান্না কাঁদতে পারবো না। আমি এমনি আল্লাহর মহব্বতে প্রেমে কাঁদবো, সেটা ভিন্ন কথা। কিন্তু অশান্তির কাদা আমি দুনিয়ায় কাঁদতে রাজি না কখনো। এই যে গজল গায়, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। জোরে কর নাউজুবিল্লাহ, কর না নাউজুবিল্লাহ। আমি গজল শিখাই দেবো, কি গাইবেন? আপনি যদি কোন দুনিয়াতে নেও কাদাইয়া আখেরে কাদাইও না, তার তর্জমা ভালো করে বোঝেন। আখেরে যে কারণে কাঁদবেন সেই কারণটা দুনিয়ায় দিয়ে কাদায় নাও, তাই না? আখেরে কাঁদাবে কি দিয়া? মামলা দিয়া, অসুখ দিয়া, বিপদ অভাব দিয়া, না খাওয়া দিয়া, অন্য কোন শোক দিয়ে কাঁদাবে না। আখেরে কাঁদাবে জাহান্নামের শাস্তি দিয়া। ওই শাস্তিটা দুনিয়ায় দিয়ে কাঁদায় নাও, আখেরে কাঁদাইও না। আখেরাতে জাহান্নামের শাস্তি যদি কেউ আল্লাহ দুনিয়ায় দেয়, ও লোকটা সহ্য করতে পারবে? কথা বলেন, পারবে? আল্লাহু আকবার, পারবে না। এই জন্য আখেরাতে যে কান্না, ওই কান্না দুনিয়ায় চাইবেন না। আল্লাহ যদি আপনার চাওয়া কবুল করে ফেলে আর দুনিয়ায় যদি আপনার কাঁদায়, আপনি ঈমানও ধরে রাখতে পারবেন না, ঈমান ঠিক রাখতে পারবেন না। কাজেই এই দোয়া কখনো করবেন না। আল্লাহ নিজেই দোয়া শিখাইতেছে, তুমি বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই কোরআন শরীফে আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। দুনিয়াও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। দুনিয়াও কাটবো না, আখিরাতেও কাটবো না। তোমার গোডাউন এত সংকীর্ণ নয় যে দুনিয়া আমারে সুখ শান্তি দিলে আখিরাতে তোমার দিতে শর্ট পড়ে যাবে। তোমার গোডাউন এত সংকীর্ণ নয়, তোমার ব্যাংক এত ছোট নয় যে দুনিয়া আমারে হাজার হাজার কোটি টাকার মালিক বানাই দিলে আখিরাতে দিতে তোমার ব্যাংকে টান পইড়া যাবে। তোমার ব্যাংক এরকম খাটো না। কাজে আমি দুনিয়াও সুখ চাই, আখিরাতেও সুখ চাই। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহ কয়, এই দুনিয়ার সুখ শান্তি যদি পাইতে চাও তাহলে ওয়ালাউ আন্না হালাল কোরা আমানু ওয়াত্তাকাও। 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে তাকওয়া লাগবে। বিশ্বাসের সাথে আল্লাহকে ভয়। যুবক ক আল্লাহ আছে? মুরব্বিরা বলেন আছে? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দেওয়া লাগবে। এই ভয় অন্তরে রাখেন। আল্লাহ পাক বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমার জীবনে সুখ শান্তির যা কিছু লাগে সব আমি দিয়ে দেব।
এক নম্বরে সুখ শান্তি সকলে চাই, তা দেবে আল্লাহ তাআলা তাকওয়ার মাধ্যমে। ঠিক আছে। 2 নম্বরে আরেকটা জিনিস চাই, বিপদ আপদ চলার পথে হতেই পারে, আসতেই পারে, ঠিক না? অবশ্যই আসবে, আসবে না তা না। আর নিরিবিলি এ জায়গা কেউ বলতে পারবে না যে আগামী বাকি যে কদিন বেঁচে থাকবো আমি আর কোনো জয় ঝামেলার মধ্যে জড়াবো না, এ বললে বাঁচার কায়দা। আল্লাহ পাক বলেন তোমার জীবনে বিপদ আপদ যা কিছু আসবে ওর থেকে বাঁচা সকলেই থাকে, না যেতে উপায় নেই। তা তুমি একটু অস্কম করো, তুমি দাঁড়ে দাঁড়ে করে দূরে যাইও না। মেয়েরা তো বাপের প্রতি দরদি বেশি হয়। আল্লাহ প্রচুর পরিশ্রম, ওই কুষ্টিয়া মুষ্টিয়া ইয়া লাভ কি, সারা বাংলাদেশ বহুত পরিশ্রমের ব্যাপার, অন্য কিছু মাইন্ড করবেন না। 2 নম্বর, আপনি বিপদ থেকে মুক্তির জন্য পথ একমাত্র আল্লাহর ভয় অন্তরে রাখা, ঠিক কিনা? আল্লাহু আকবার। 3 নম্বরে আরেকটা জিনিস চান, সেটা হলো প্রশস্ত রিজিক। রিজিক চান না? অভাব অনটন দূর হয়ে যাক। শান্তি আর রিজিক কিন্তু আলাদা। এদিক তাকান, কোটি কোটি টাকার মালিক তার শান্তি নাই, এরকম আছে না নাই? কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার একর জমির মালিক, শান্তি নাই, বোর সাথে কথা কয় না 6 মাস। সুবহানাল্লাহ। এ বিপদ আছে না নাই? ছেলেতে আব্বারে আব্বা ডাকে না, মেয়েতে মারে মা ডাকে না, স্বামী স্ত্রী সম্পর্ক নাই, কোনো শান্তি নাই, কোনো সুখের সব আছে, শান্তি নাই। এইটা পাবেন তাকওয়ার বদৌলতে। 2 নম্বরে রিজিকের প্রশস্ত ব্যবস্থা, দালান কোটা, গাড়ি বাড়ি, ভাত কাপড়, মাছ পিঠে আটা, ফল ফুল, পোশাক আশাক, যা কিছু দরকার জীবনে ব্যবহারের, এর নাম হলো রিজিক। এইটাও পাবেন আপনি তাকওয়ার মাধ্যমে। আল্লাহ পাক বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, সে যত বড় বিপদে পড়ুক আল্লাহ পাক তাকে সেখান থেকে বের হওয়ার হাজারো রাস্তা বের করে দিবে। ধারণার বাহির স্থান থেকে আল্লাহ রুজির ব্যবস্থা করে দেবে। তাহলে 1 নম্বরে শান্তি পাবো তাকওয়ায়, 2 নম্বরে বিপদ থেকে মুক্তি পাবো তাকওয়ায়, 3 নম্বরে প্রশস্ত হালাল রিজিকের ব্যবস্থা। হ্যাঁ যুবক, চাকরি বাকরি হাসিনে খালেদার কাছে চাইয়ে লাভ নাই, নেতারে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে পিছনে ঘুরে চাকরির দরকার নাই, ও চাকরি পাবা না, লাস্টে টাকাও নাও পাইতে পারো। তুমি আল্লাহকে ভয় পাও, ইবাদত বন্দেগী করো, জায়গা মতো চলে আসো। রুজির মালিক কে? আল্লাহ। কা নবী বলেন মান হাফাজাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যে ব্যক্তি আল্লাহকে ভয় পাইয়া 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে, আল্লাহ তাআলা তারে 4-5টা পুরস্কার দেয়। 4টি পুরস্কার মরার পরে এর একটা পুরস্কার দুনিয়ায়, ওই লোকটাই উরফান রুজি কুলাইশ, ওকে আল্লাহ তাআলা দুনিয়ায় রুজির অভাব রাখে না। 4 নম্বর যে জিনিসটা আমার আপনার দরকার, এনি মানে এভরিবডি, যে যে সমাজেই থাকেন না কেন, তার ওই সমাজে থেকে একটা জিনিসের বড় জরুরি, একটা জিনিসের বড় প্রয়োজন, সেটা হলো সম্মান, আত্মসম্মান। কতক্ষণ সম্মানী সকলে হতে চায়, সম্মানের লোভ সবার আছে। ফকিরের মধ্যে সম্মানের লোভ আছে, ভিক্ষুকের মধ্যে সম্মানের লোভ আছে, ঋষি মুসির মধ্যে সম্মানের লোভ আছে, নাপিত দুপার মধ্যে সম্মানের লোভ আছে, কুলুবাজের মধ্যে সম্মানের লোভ আছে, আছে নাই? ছোট বড় সকলের সম্মানের লোভ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জাগতিকভাবে সম্মানের সাথে যদি বেঁচে থাকতে চাও, সে জায়গায় তাকওয়া লাগবে। আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব চাইতে সম্মানী, বলেন সব চাইতে সম্মানী কে? যে ব্যক্তি সব চাইতে বেশি মুত্তাকিন পরহেজগার। ছোট্ট একটা ওয়াকিয়া বলে দোয়া করে শেষ করে দেব। আপনারা শুনেছেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? সবাই একটু বলেন রাদিয়াল্লাহু আনহু। রাদিয়াল্লাহু আনহু তাআলা না কইলেও দোষ নাই, কইলে আরো ভালো। রাদিয়াল্লাহু তাআলা এই পোলা বললে পড়াতে গেলে এই পড় কয় খ একটা যেটা কয় তো বুঝতে যে ওটা তাব্বা কইছে, আমি পরের ডাক আমি কইছি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই কয় রাদিয়াল্লাহু তাআলা, সবাই কয় আনহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট থাকুক, এই দোয়া সাহাবাদের জন্য করবেন, এটা ঈমানি দায়িত্ব। নবীদের নাম শুনলে আলাইহিস সালাম, বুজুর্গানের দিন যারা মারা গেছে তাদের নামে রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক আছে তো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাধারণ মানুষ, আল্লাহু আকবার। কোরআনের সোয়ায় ওমরের মতো বিশ্ববিখ্যাত মস্তান খলিফাতুল মুসলিমিন
নবী আলাইহিস সালাম জান্নাতে যাই, এই মিরাজের রাত্রে জান্নাতে গেছে, যাইয়ে প্রথম ঘর দেখছে খাদিজার, প্রথম ঘর বাসের ঘর, এটা কার? এটা খাদিজার। পরে আরেকখান সেকেন্ড ঘর, এটা কার? এটা ওমরের। হুজুর কইতে খাদিজার খান আগে হলো, তো ওমরের খান 2 নম্বর, কে জায়গা তো আবু বকরের খান হওয়ার কথা। জিবরাইলকে আবু বকরের শান আরো অনেক উপরে, ওটা থাক। এই সিরিয়ালে ওমর 2 নম্বর। কেন? কয় যে খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন, এই জন্য প্রথম ঘর খাদিজার। আর খাদিজার পরে আরো 39 জন মুসলমান হয়েছে, তার মধ্যে আবু বকর ছিল। কিন্তু ইসলাম নিয়ে আপনি মাঠে নামতে সাহস পান নাই, কাবার গায়ে যে নামাজ পড়তে সাহস পান নাই। 40 নম্বর সাহাবা হযরত ওমর মুসলমান হইয়া হুজুরের হাত ধরে নিয়ে এসে কয়, ইসলাম যদি হক হয় তা ঘরের মধ্যেই থাকবে, চলেন কাবা সামনে দিয়ে নামাজ পড়বো, ও বেলা ঘুরে বাইরে কলেমার দাওয়াত দেব। তো হযরত খাদিজা প্রথম ইসলাম গ্রহণ করছে, তাই তার ঘর প্রথম। আর হযরত ওমর ইসলামকে প্রথম ময়দানে নামাইছে, এই জন্য তার ঘর 2 নম্বর। কত বড় দামি মানুষ, রাষ্ট্র, উনি প্রেসিডেন্ট। ওনার রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। বাংলাদেশ কটুক 49,000 বর্গ মাইল, 49,000 বর্গ মাইল। আর ওমরের রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল, প্রায় বাংলাদেশের সমান না? কয়শো বাংলাদেশের সমান। আল্লাহু আকবার। এত বড় দেশের রাজা, উনি রাস্তা দিয়ে চলতে গেলে সামনে একটা কুক পাল্টি থাকতে হবে না? এই যে আমাকে নেতারা আসে সামনে পলাপলি খেলতে করতে স্কুটি গেলে পলাপলি খেলতাম, মনে আছে নাকি? পলাপলি করে লুকোচুরি, বেশি বেকায়দা জায়গা হারাই গেলে তালাশ করে পায় না, শেষে যে দায়িত্ব তালাশ করা, সে কি করতে কয়, কুক না দিলে খেলবো না। এই কুক দিয়া দি, অযথ ওমরের সাথে কুক দিয়া পার্টি নাই, বডিগার্ড নেই, সফর সঙ্গী নেই। একেবারে রাতের বেলা সাধারণ একটা পোশাক পরা, একটা লুঙ্গি, একটা গেঞ্জি গায়ে, একখান গামছা বা রুমাল গাড়ি করিয়া, কেউ রে না কইয়ে রাষ্ট্র পরিদর্শনের জন্য। যানবাহন তো লম্বা নাই, দ্রুতগামী কিছু নাই, নিজের চোখে কথা কইস কিনা এদিক একা একা বেরোইছে, যতটুকু না পায়ে হাঁটা সম্ভব, বেরোইয়া আজকে একটা দিক রোগ করছে যে এই দিকটা, যে এদিক দিয়ে তো কোনোদিন যাইনি, দেখি এদিক কি আছে। গভীর রাত্রে ওই দিক যে দেখে পাহাড়ের পাদদেশে কেমন যেন একটু ছোট্ট কুড়িয়ে ঘরের মতো মনে হয়। আগের থেকে ঘরও টের পাই নেই, পাহাড়ের গোড়ায় আলো আসতেছে, একটা আলো লিবি লিবি পিট করে একটা আলো জ্বলতেছে। উনি কই, এ জায়গা তো কোনো গ্রাম নাই, আমি জানি এ জায়গা কোনো ইউনিয়ন নাই, ও জায়গা কোনো অফিস আদালত নাই, ও জায়গা কোনো রাস্তাঘাট নেই, অনেক আলো আছে কে? এই বলে ওই আলোকে মার্ক করে সেই দিকে রওনা দিয়েছে। যাইতে 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 দেখে যে আলোটা আসতেছে ছোট্ট একটা বেড়ার ফাঁক দিয়ে, বেড়ার ফুটো দিয়ে, ওই বাড়ি ওই ছোট্ট একখান ঘর। ওই আলোকে মার্ক করে কাছে যাইয়া উনি ওখানে বেড়ার ফুটো দিয়া ঘরের কাছে চলে গেছে। যাই ফুটো দিয়ে দেখতেছে যে মধ্যে কারা কি করে, ওনার পুরো 100% সন্দেহ ওই ডাকাত ঘর, মনে করে চরিত্রহীন মহিলারা, এরা দেহ ব্যবসা করে খায়, এই জন্য এমন নির্জনে ঘর বানাইছে। উনি সন্দেহ করে যে উকিবারে চোখ পাইতে দেখে যে সত্যি ঘটনা ঠিকই, 2 মহিলা, এর মধ্যে কোনো পুরুষ নাই। একই আরো বেরিয়ে গেছে যে অবশ্যই এরা এই 2 মহিলা এখানে বসে বসে অন্যায় করে। উকি মেরে দেখতেছে হযরত ওমর, ফাঁকে একটা মশলা করে যায়, দিক তাকান। একজনে আরেকজনের ঘরের বেড়ার ফাঁক দিয়ে উকি মেরে দেখা জায়েজ নাই। যদি আপনি কের বেড়ার ফাঁক দিয়ে উকি মেরে দেখেন যে ওরা ঘরের মধ্যে কি করে, ঘর আলাদা যদি টের পাই যাবে সড়কি দিয়ে কম দিয়ে চোখ কাটারি ফেলে, আপনি কেস করলে মামলা সরকার গ্রহণ করবে না। এটা ইসলাম। গেছিস কেমন চোখ তাকাইতি, বুলুক দিয়ে দেখতে গেছিস কে, কানি দেখতে গেছিস তো কানারি ফেলাই দিচ্ছে, ঠিকই আছে, জায়েজ নাই। পারিবারিক ভাবে অনেক কিছু হতে পারে, তুমি কেন গোপন জিনিস দেখতে যাবা? এটা একমাত্র জায়েজ আছে ওয়ার্ডের ভিতরে মেম্বার, ইউনিয়নের ভিতরে চেয়ারম্যান, সিটির ভিতরে এমপি, উপজেলার ভিতরে উপজেলা চেয়ারম্যান। জাতিকে পর্যবেক্ষণ, জাতির হালাত জানার জন্য উন্দায়ী কয়জনকে গার্জিয়ান হিসেবে দায়িত্ব দিয়েছে। ফুটো ফাটা যা আছে তোমরা যে উকি মেরে দেখবা, ভালো হলিও দেখবা, মন্দ হলিও দেখবা। মন্দটা দেখলি কবা না, ভালোটা দেখলি কইও, মন্দটা দেখলি সংশোধন করে দিও। হযরত ওমর সেই সুন্নতের পর যাইয়া বেড়ার ফাঁক দিয়ে তাকায় দিয়েছে, দেখে যে ভিতরে 2টা মহিলা, একটা একটু বয়সী, একটা অল্প বয়সী যুবতী মহিলা। তো বয়সী মহিলাটা যুবতী মেয়েটাকে বলতেছে, মা, মেয়ে দুইজনে, মা আমাদের জীবিকা তো শুধুমাত্র ছাগলের দুধের উপরে, 2 সের দুধ আর বেশি চাল ডাল কিনে নিয়ে এসিস তাই খাই। আগামীকাল যেটু পয়সা বেশি লাগবে, 4 সের দুধের টাকা লাগবে, কিন্তু ছাগলের দুধ তো লিমিটেড, 2 সের বেশি হচ্ছে না। তা আমাদের ছাগলের দুধ গাঢ় আছে, মা তুমি ওর সাথে আর 2 সের পানি মিশিয়ে 4 সের বানাই বেশি, 4 সেরের টাকা নিয়ে এসো, কালকে নিয়ে এসো। শুনেই মেয়েটা বলছে, ও মা তুমি আর কইও না মা, এ যদি ওমর শোনে 2 মাস ধরে ছাগলের দুধ খাই দিবে না, জবই দিবে রে। সে যে মা সরকারি ভাবে হলো দুধি পানি মিশানো নিষেধ। আমি নড়াইলে এক জায়গায় ওয়াজ করছি, দুধি পানি মিশানো নিষেধ, এর খুব
খারাপই বয়ান করছি। 2-3 বছর পরে ফিরে গেছি, কয়েছে হুজুর আপনার ওই অজরা কাজ হয়েছে যে আল্লাহর রহমতে আমাদের এলাকায় কোনো মানুষ দুধি পানি মিশাই না, এখন পানিতে দুধ মিশে। এ কি আবার যে আড়িটি দোয়াবে ওই আড়ির মধ্যে আগে আধা আড়ি পানি নেয়, তার মধ্যে দোয়ায়। চালাকি করো, সব চালাকের সৃষ্টিকর্তা কে? দুধে পানি মিশে, তার পানিতে দুধ মিশে। আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুডুও যাবে। আগে পড়বে বাসুর, পরে পড়বে গাই, তারপর পড়বি তুই। একটা বাড়ি থাকতে পারবি না, সব কটার পোস্টিং করে দেওয়া হবে। দুধি পানি মিশেও বাজারে দুধ বাড়ি নিয়ে শেখছে, দুধ চুকাড়িতে চলে গেছে, সাকলির মধ্যে চিংড়ি মাছ পটাত পটাত করে বালায়। এ তুমি কোন দেশের গাছ দুধ আনছে মধ্যে ইসে মাছ আসলো কয়েকদিন, হয়তো তো বাংলাদেশে দুধ রুমায়। পরের দিকে দুধ আলাদা দিতে শয়তান পানি দিলি একটু কোষ বইয়ে দিতে হয়, জল বেড়ে খালের মধ্যে চুবনি দিচ্ছি, ইসে মাছ উঠে। আমি তো বৌড়েতে ফাঁকি ফুকি দিয়েছি, তোর এই ইসে মাছ ঢুকলো কে রে? কয়েক বিলির মধ্যে গাই বান দিতেছিল, ঘাসের সাথে পানি ঘাসে মনে খাই বেড়ে যায়। তোর বাছুর মারবে, তোর গাই মারবে, লাতে তুই পড়বি। এখন মাইয়ে জন কয় যে মা তুমি সর্বনাশ করছো, গোষ্ঠী শুদ্ধ শেষ। এই ওমর যদি টের পাই জবাই দিবে না। তুমি মা বলতেছে মা ওমর যদি আমাকে খবরই নেবে, এ জায়গা জীবনে দেখছিস পুলিশ দারোগা কোনোদিন আইছে? কোন মানুষ আছে? ওমর যদি আমাদের এই খবর রাখবে, তাহলে কি আমাকে দুধ দিছে খাওয়া লাগে নাকি? এ জায়গা কেউ নেই মা, তুই মিশেষ। মেয়েটা এবার বলছে মা ওমর না থাকলো, ওমরের মালিক, তোমার মালিক, আমার মালিক, ছাগলের মালিক, দুধের মালিক আল্লাহ তো দেখে মা। আমি কিভাবে আল্লাহর চোখের সামনে আমি কিভাবে দুধি পানি মিশাবো? মা নির্বাক হয়ে গেছে। আল্লাহ এ কি মাইয়া? আল্লাহ দেখে, এর নাম হলো তাকওয়া। আল্লাহ দেখে, এর নাম কি? আল্লাহ দেখে, এর নাম হলো তাকওয়া। এই ফরিদপুর রাজেন্দ্র কলেজের পাশে 2 বছর আগে মাহফিলে গেছি। আমার পরিবেশন খেদমত করছে একটা যুবক, মাথায় পাগড়ি, এরকম জুব্বা পরা, ফিসফিসিয়ে পাতলা করা দাড়ি। আমি মনে করছি খাবাসপুর মাদ্রাসার ছাত্র হবে, পাশের মসজিদে ইমামতি করতে পারে। সবকিছু শেষে চলে আসার আগে ছেলেটা বলতেছে হুজুর আমি রাজেন্দ্র কলেজের ছাত্র, আমি মাদ্রাসায় জীবনেও পড়ি নেই, আমি তবলিগের সময় লাগাই মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের সাথে যাতায়াত করি হুজুরের কাছে। তা আমি কোন জায়গাটা থাকি আপনি একটু কদম দিয়ে একটু বরকত দিয়ে যাবেন হুজুর, আমি একাই একটা রুমে থাকি। নিয়ে গেছে, চল যাই। ছেলেটা অনেক খেদমত করছে, তার খেদমতে মুগ্ধ হয়ে গেছে, একটু দেখে যাব, তারে বরকত দিয়ে যাব। রুমের দরজা খুলে ভিতরে দেখি আমি নতুন করে হিদায়ত গ্রহণ করছি। দেখি ওর বিল্ডিং এর ওই যে রুমে থাকে সাত বইরে লেখা আল্লাহ দেখে, বাংলায় লিখে তুইছে আল্লাহ দেখে, অলে লেখা আল্লাহ দেখে, সব যেদিকে তাকাবে সেদিকে লেখা আল্লাহ দেখে, ও লিখে রাখছে। কারণ যেদিকে তাকাবে সেই দিক তাকানোর পরে যদি দেখি যে চোখের সামনে আল্লাহ দেখে, তাহলে আমার ব্রেনে আসবে যে আল্লাহ দেখতেছে। আমি এই অবস্থায় গুনাহ কিভাবে করবো? আমি গুনাহ কিভাবে করবো? বিড়ি কিভাবে খাবো? ফেসবুকে ল্যাংটা ছবি আল্লাহ দেখে, আমি মোবাইল খুলবো ল্যাংটা ছবি আল্লাহ দেখে। একা একা একটা রুমের ভিতরে যুবক ছেলে থাকলে বিভিন্ন প্রকার গুনাহ করা যায়। ওই গুনাহ করার সময় যেদিকে তাকাই করবে সেদিকে ওই লিখে তুই আল্লাহ দেখে। আল্লাহ তোমাকে বুজুর্গ বানাই দিক, আল্লাহ তোমাকে উঁচু রিজিক, হালাল প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিক। কোরআন ভরে দোয়া দিয়েছি আল্লাহ দেখে। মেয়েটা কয় আল্লাহ দেখে। হযরত ওমর সব শুনে চুপ করে চলে আসছে, কথা বলে না ওখানে। পরের দিন সংসদ বসছে, মন্ত্রী মহোদয় আসছেন, সবই তো সাহাবা। তৎকালীন পুলিশের আইজি হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা, সর্বপ্রথম পুলিশ বাহিনী তৈরি করছে হযরত ওমর, আর হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলাকে পুলিশের আইজি বানাইছে। উনি বলছে আইজিপি কই? জি স্যার। জি খলিফাতুল মুসলিমিন, 2 জন পুলিশ দাও, দেশের 2 জন পুলিশ। হযরত ওমরের একটা ছেলে বিয়ে দেবে, এই বিয়ে দেওয়ার জন্য মন্ত্রীদেরকে লাগাইছে মেয়ে খুঁজেন। ওরা ভালো ভালো মেয়ে রেডি করছে, কিন্তু আজ না কাল করে দেরি হয়ে যাচ্ছে, ঘটনা ঘটে নাই, বিয়ে হচ্ছে না। তো আজকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 জন পুলিশ পাঠাই দিয়ে বলছে অমুক জায়গা দিয়ে দেখবা, পাহাড়ের গোড়ায় ছোট্ট একটা ঘর, ওই ঘরে 2টা মহিলা আছে, সম্মানের সাথে, ভয় দিবা না, সাদরে 2টা মহিলাকে এখানে নিয়ে আসবা, বলবা খলিফাতুল মুসলিমিন সালাম পাঠাইছে, যাইতে কইছে। পুলিশ 2 জন যখন বাড়ির কাছে যাইয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম মানফিল বাইত, ঘরে কে আছে? মাইয়েরা বেড়ার ফাঁক দিয়ে দেয় যে পুলিশ, ক্ষমা তুমি তো কইছিলে যে ওমর শুনবে কয়েন্তিয়া, এতদিন পুলিশ পাঠালো না, আজ রাতির পর কেন পাঠালো? ওরে মা, দুধও যাবে না, ছাগলও যাবে না। এই যে পুলিশ ভয়তে 2 মাইজি কাঁপতেছে চচ্চরাইয়া। এখন
তারপরে একটু সাহসে দুধি পানি মিশাতে মা কইছে, কিন্তু আমি তো মিশেই দিই। পুলিশই বলছে লা তাহজানা ওয়ালা তাখাফা, ভয় পেন না, টেনশন করেন না, চলেন সসম্মানে যাই। যাওয়াতে লাগবে, ওমর কইছে যাইতে হবে। যাইয়ে সামনে দাঁড়াইয়া 2 মাইল জি দাঁড়াতে পারতেছে না, এরকম কাঁপতেছে, পড়িয়ে যায়। হযরত ওমরও অভয় দেবেন, কোনো ভয় নেই। রাত্রে 2 মাইল যা বলা বলি করছে সব আমি নিজে শুনছি, কোনো ভয় নেই। তাহলে এরপরে ভাসি হবে না? মাইয়ে 2 মাইল জিভে পানি নাই শুয়ে গেছে, আমি তো ফাঁসি হবে, যা নিজেই শুনিয়েছে, অন্য কোনো লোক না। কি শুনছে তা কয় নাই। এখন এরপর হযরত ওমর বলতেছেন, মহিলা আমার এই ছেলে বিয়ে দেবো, মেয়ে খুঁজতেছি, মেয়েও কয়েকটা রেডি, তবে আমি নিজে চোখে দেখছি যে মেয়েটা, এই মেয়েটা আমার চয়েস হয়েছে, সেটা হলো আপনার মেয়েটা। আপনার মেয়েটা আমার এই ছেলের সাথে বিয়ে দিতে হবে। আল্লাহ, মহিলা কাঁদতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি রাজা, আর একটা রাজার মেয়ে দেখে আপনি আনেন। আমি গরিব মানুষ, ছাগলের রাখাল নিয়ে আপনার ঘরে আপনার পুত্রবধূ হবে, আমার এই রাখালনি মেয়ে, এটা মানানসই না খলিফাতুল মুসলিমিন। ছোট খালের মধ্যে যদি বড় বল মাছ ঢোকে, খালে রোয়া শান্তি, মাছের রোয়া শান্তি, ঠিক না? আমি এটা সব মন্ত্রীরা রিকোয়েস্ট করতেছে, মহিলা রাজি হয়ে যাও, কপালই তো তোমার। রাজি হয়ে গেল, ওই সংসদে হয়েছে বিয়ে। আল্লাহু আকবার। এই দম্পতি, ওই মেয়েটা এখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পুত্রবধূ। বলেন তো কি সবব? তাকওয়া। যারা বলেন কি সবব? কোন আমল? আমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ভয় অন্তরে থাকলে ছাগলের রাখালনি প্রেসিডেন্টের পুত্রবধূ। ও যুবক, গল্প এই পর্যন্ত শেষ করো না, শোনা মনে রাখো, গাঁজা খাইও না, ইয়াবা খাইও না, জিনা করো না, কুশিক্ষা চক্করে যাইও না, 14ই ফেব্রুয়ারি ময়দানে নামো না, আল্লাহকে ভয় পেয়ে নামাজে আসো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বিয়ে হয়ে গেছে, আর একটু রয়েছে সামনে দিকে। এখন মেয়েটা তো ওইরকম, আর ছেলেটা তো হয়তো তোমরের ছেলে, এই জায়গাও কোনো ত্রুটি নেই। এই দম্পতিতে একটা সন্তান হয়েছে, নাম তার আব্দুল আজিজ। নাম কি? আব্দুল আজিজ। এই আব্দুল আজিজ আবার ওইরকম একটা মেয়ে দেখে বিয়ে দিয়েছে, তার ঘরে একটা ছেলে হয়েছে, সে ছেলের নাম ওমর। সে ছেলের নাম আবার ওমর রাখছে আল্লাহ। এই ওমরের নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ। প্রথম ওমরের আমলে বাঘে ছাগলে এক জায়গায় যারা পানি খাইছে, এটা হলো আমাদের ভুয়ো কথা, এটা কোনো প্রমাণ নাই। এই দ্বিতীয় ওমরের সময় এই ওমর ইবনে আব্দুল আজিজ যে ওমর, এই ওমরের সময় শাসন ব্যবস্থা এমন, বাঘ ছাগল এক জায়গায় পানি খায়, কেউ দিকের দিক ফিরে তাকায় না, এমন নেক সন্তান আসছে কোত্থেকে? বাপ তো ভালো অবশ্যই, আর মাটা আলো সেই দুধে না পানি না মিশানো মহিলা, সেই বংশে তার দাদি এলো ওইটা, তার দাদি ওইটা। যদি মা যদি ভালো হয়, সন্তান এরকম আশা করা যায়। মাদ্রাসায় তো দিয়ে দিচ্ছেন পাইকারি দরে, বাড়ি জ্বালায় জিরার জ্বালায় টিকতে পারতেছে না, যা তুই হক্কানি হুজুর হয়ে গেদি যা। প্রাইভেট মাস্টার বাল হইছে 7টা-8টারে, 7-8 জন প্রাইভেট মাস্টারে পিটাইছে, প্রাইমারি সার্ভে পর্যন্ত মারছে, এমন তেজি। তারপরে দেশে দাবা, এই যে দত্তি কোনো মতে পারে না, সে খরগোশ ধরার মতো জাল পাকিয়ে ধরছে, দইয়ে শেষে নিয়েছে মাদ্রাসায়, পায় শিকল দিয়ে। এরকম শিকল দিয়ে একটা বহু পড়াইছি আমি সে সময় ছাত্র, ফুকরু মাদ্রাসায় পড়ি, আমাকে নিচেই পড়ে, এর নাম সালাউদ্দিন। একটু ওইরকম খালি পলায়, ওর বাপ দিয়ে গেছে হক্কানি হুজুরতি, ওই সব জায়গায় গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করে ফাইনাল খেলা মাদ্রাসা। শিকল দিয়ে বান্ধা, 16 হাত এক গাছ শিকল, ওর খাটি একখান 1 মিনিট একখান খাটির সাথে প্যারাক দিয়ে বেঁধে দিয়া, এক রাত্রে ও করছে কি, সেই খাইটিয়ে সহ মোতান সাহেবের পকেটেতে টাকা চুরি করে নিয়ে সিনেমা দেখে রাতারাত চলিয়েছে। পরে আমি আর মোতান সাহেব গেছি আটে, মোতান সাহেব বাজার করতো, মোতান সাহেব পকেটেতে টাকা বেড়েছে, তার মধ্যে সিনেমা হলের টিকিট। আমি কে হুজুর কি দাদি কি মনে কাশিনী সিনেমা হলের টিকিট, আপনি কখন গেলেন? হুজুর আপনি, আরে আমি যাবো কি আপনার পকেটের টিকিটের সুখে, আমি তো টের পাইছি। আমি পরে জোরে ধরছি, দেই শয়তান, হুজুরি পকেটে সিনেমা হলের টিকিট ভাই যান, যার টাকা তার পকেটে দিয়ে দিছি, তার মাল। ওনার পকেটে টাকা নিজে সিনেমা দেখছি, দেখলাম যে যার টাকার মাল তার পকেটে থাকছে।
এই সব ফাজিল ধরে হক্কানি হুজুর বানাতে পাঠাইছে। ওই খাইতে পাইতে বসে রয়েছে, মাদ্রাসা সবাই গেছে কাজে, আমার একটু জ্বর শুয়ে রয়েছি। বাইরের থেকে পাবলিক স্কুল কলেজে তার এই শিকল বান্ধে পড়াপড়ি নাই, পড়লি বলো না বললি জাগুটি করি বেড়াবে। মাদ্রাসা হলো বান্ধা বান্ধি একটু আছে, আইসে ওরে আকারে পাইছে, ও খাটিয়ার পর বসে রয়েছে, শিকল পায়। এ ভাই তোর এই পায় শিকল দিয়া কে? আমি ঘরের মধ্যে তো লক্ষ্য করতে দিই ও কি কয়, কয় দিকে যে আমি পড়াপড়ি তাইতি। আর এগুলো এত দ্রুত বেড়ে তাৎক্ষণিক ভাবে জব দিয়ে ফেলে। কয় যে এই মাদ্রাসার নিয়ম প্রথম প্রথম 1 মাস সবাই এরকম বাদ দেয়। তার মানে ওর দোষ না, এটা মাদ্রাসার দোষ। লাস্টে ফল লই নিয়ে আল্লাহ মা হতে হবে আল্লাহ ওয়ালা, মা হতে হবে মুত্তাকিন। ও মারা, যত ব্যারাকের পার্টি, ব্যারাক সমিতি যত পার্টি বাড়ি ঢুকেছে 90% মহিলারা। মহিলাদের লোভ বেশি, কামাই করতে পারে না, স্বামী ইনকাম করে ঘর বাড়ি দালান কোঠা বানাতে পারতেছে না, খুশলাই ফাসলায় জমির কাগজপত্র দিয়ে বেরাকেতে টাকা নিয়ে এটা করো ওটা করো সেটা করো। জীবনে কোনোদিন আপনার সন্তান ভালো হবে বলে আশা করা যায় না। আপনি আল্লাহকে ভয় পান, ছাগলের দুধে পানি মিশেন না, গরুর দুধে পানি মিশেন না, 2 নম্বরই করেন না, হারাম খাইয়েন না, নামাজ পড়েন, পর্দা করেন, আল্লাহ ওয়ালি হন, আপনার স্বামীকে ভালো হওয়ার পরামর্শ দেন। ইনশাআল্লাহ আপনার পেট থেকেও ওমর ইবনে আব্দুল আজিজ পয়দা হতে পারে কি পারে না? আপনার পেট থেকে শামসুল্লাহ করি ফজলুল করিম চারমুনার পেশাব নেক সন্তান হবে ইনশাআল্লাহ। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়ার বদৌলতে 4টে জিনিস। 1 নম্বরে শান্তি, 2 নম্বরে বিপদ থেকে মুক্তি, বহু প্রমাণ আছে বললাম না। 3 নম্বরে আপনাকে আল্লাহ পাক প্রশস্ত রিজিক, হালাল রিজিকের ব্যবস্থা করবে। 4 নম্বরে তাকওয়ার বদৌলতে ছাগলের রাখালনি থেকে প্রেসিডেন্টের পুত্রবধূ বানাবে, সম্মানের সর্বোচ্চ মাকামে পৌঁছাবে। আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে, সবাই বলেন আমিন। মাদ্রাসার বিপক্ষে কারা? এই মাদ্রাসার বিপক্ষে একটু হাত জাগান তো। বিপক্ষে কারা? মাদ্রাসার বিপক্ষে একজন আর আমি 2 জন না? আমি তো বিপক্ষে না, আমি তো পক্ষে। বিল্ডিং দেখে আমি আশ্চর্য, পরে পাশে এই জায়গা মাদ্রাসা না, এই পাশে এইগুলো, তো ওই পাশে যেটুক জায়গা সেইটুক একটা বিল্ডিং। এমন জায়গায় এত সুন্দর অত্যাধুনিক বিল্ডিং বানাইছে। এখন জীবন বেড়ে কাঠের পোলের মধ্যে যাওয়া যাবে না, আপনারা সকলে মিলে মন্ত্রী মহোদয়কে বলবেন সুন্দর একটা ব্রিজ ওখানে করে দেওয়ার জন্য, যাতে আসানির সাথে আমরা গাড়ি নিয়ে ঢুকে পড়তে পারি, ঠিক না? যেহেতু সরকারি খাল, পানি আসা যাওয়া করে, এটা বন্ধের দরকার নেই, থাকবে ওটা একটা ব্রিজ করে দিক। সুন্দর বিল্ডিং করছে, আর এই অল্পের ভিতরে এত সুন্দর বিল্ডিং করছে। আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি, যে 10 লাখ টাকা দিনে আছে, এটা আমরা দিয়ে দিতে পারি না? ইনশাআল্লাহ দিয়ে দিতে পারি না? 100 জনে যদি 1000 করে টাকা দেয়, তাতে হবে কত? 1 লাখ, ঠিক না? তো কমপক্ষে আমরা 100 জনে 1000 করে দিয়ে 1 লাখ বানাই দিই। আর যদি কোনো আল্লাহর বান্দা থাকে, আমি একাই 10,000 টাকা দিয়ে দেবো। নয়তো যারা কালেকশন করতে গেলে 1 মাঠে 2 চাষ দিলে মাটি নষ্ট হয়ে যায়। আমি শুধু বলে যাচ্ছি, কালেকশন তো হয়ে গেছে আগে, ফিরে আবার সস্তি করে মাটি নষ্ট হয়ে যাবে না। দোয়া হবে ইনশাআল্লাহ, কোনো ভয় নাই, কোনো ভয় নাই ইনশাআল্লাহ। তো মাদ্রাসার পক্ষে যারা আছেন, আমি তাদের জন্য দোয়া করব, জীবনে যেন একটা বার তারা হজ করার তৌফিক পায়, বলেন আমিন। আল্লাহ যেন তাদেরকে হজ করার তৌফিক দেয়, বলেন আমিন। উমরা করার তৌফিক দেয়, বলেন আমিন। আল্লাহ তাদের